আমাদের এই ট্যুরটা অ্যাচিভ করার জন্য কাজ করতে পারবেন। তার মানে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নতুন কোনো কিছু জানবো না, নতুন কোনো কিছু শিখবো না। আপনাকে মানে নতুন কোনো কিছু শেখার অনেক প্রয়োজন নাই, কারণ যা আপনি শিখেছেন গত 1 মাসে, যা আপনাকে জানানো হয়েছে গত 1 মাসে, এবং আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে যা আপনি শিখেছেন গত 5-6 মাসে, এই এডুকেশনটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। জানেন, মানুষ কিন্তু অনেক শক্তিশালী, বিশেষ করে বাঙালিরা বেশি শক্তিশালী। একটা গল্প আছে, এটা কি সত্যি গল্প নাকি মিথ্যা গল্প আমি জানি না, বাট আমার কাছে কেন জানি মনে হয় এটা সত্যি, একটা রিয়েলিস্টিক মনে হয়েছে আমার কাছে গল্পটা শোনার পর। সেটা হচ্ছে একদিন একটা মেলা হচ্ছিল। মেলাটা হচ্ছে মানে ওই মেলাটা মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মেলা, যেই মেলাতে মূলত ব্রেন বিক্রি করা হয়। ব্রেন বিক্রি করা হয়, তো ওইখানে অনেক ধরনের ব্রেন, মানে অনেক মানুষের ব্রেন আছে, অনেক জাতির ব্রেন আছে, অনেক দেশের, বিভিন্ন দেশে আলাদা আলাদা বুথ আছে, মানে বিভিন্ন দেশে ব্রেন বিক্রি করতেছে। মানে এটা আসলে কাল্পনিক, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা আসলে সঠিক। কাল্পনিক হলো এটা সত্যি। তো ওই মেলাতে ইন্টারন্যাশনালি ব্রেন বিক্রি হচ্ছে ওখানে। ওই মেলাতে ব্রেনের সাথে মানে ব্রেন বিক্রি হচ্ছে, মানে অনেকগুলো বিষয় বিক্রি হচ্ছে, বাট মেইন জায়গা হচ্ছে ব্রেন। ব্রেন কেন বিক্রি হচ্ছে? কারণ এই ব্রেন দিয়ে মূলত বর্তমান সময়ে যে টেকনোলজি আমরা দেখতেছি, এআই, এই টাইপস অফ কিছু ঘটনা ঘটবে ইন ফিউচারে, এটার জন্য মূলত ব্রেন গুলো বিক্রি করতেছে, যেগুলো ব্রেন মূলত ব্যবহার করে বিভিন্ন নতুন নতুন টেকনোলজি তৈরি করবে অথবা আবিষ্কার করবে। এটার জন্য মানুষের ব্রেন বিক্রি হচ্ছে। তো ওখানে দুই ধরনের ব্রেন দেখা গেছে। এক ধরনের ব্রেন হচ্ছে চাইনিজ ব্রেন, আরেক ধরনের ব্রেন হচ্ছে বাংলাদেশি ব্রেন। বাংলাদেশি ব্রেনের মূল্য হচ্ছে ধরেন $1,000, আর চাইনিজ ব্রেনের মূল্য হচ্ছে মাত্র $100। তো যিনি ওখানে ক্রেতা হিসেবে অথবা দর্শক হিসেবে গিয়েছে, উনি গিয়ে বলতেছে যে চাইনিজের মানুষ, মানে চাইনিজ মানুষরা কত উন্নত, বাংলাদেশের চাইতেও কত উন্নত। তাহলে চাইনিজ মানুষের ব্রেনের দাম হওয়ার কথা ছিল বেশি, কেন বাংলাদেশি মানুষের ব্রেনের দাম বেশি হলো? তখন ওখানে যারা সেল করতেছিল তারা বলল যে চাইনিজ মানুষের ব্রেন বেশি না হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে অলরেডি চাইনিজ ব্রেন ব্যবহার হয়ে গেছে। তার মানে চাইনিজদের মাথায় যত আবিষ্কার ছিল, যত ধরনের টেকনোলজি তৈরি করার সম্ভাবনা ছিল, সকল টেকনোলজি, সকল সম্ভাবনা চাইনিজ অলরেডি তৈরি করে ফেলছে। তার মানে এই ব্রেনের মধ্যে এখন পর্যন্ত নতুন কিছু আবিষ্কার করার মতো কিছু নাই, যে এই ব্রেন থেকে বের হবে নতুন কিছু ইনোভেশন বের হবে। তো বাংলাদেশিদের ব্রেনের দাম কেন বেশি? তাহলে বাংলাদেশিদের ব্রেনের দাম হচ্ছে এই কারণে বেশি, কারণ বাংলাদেশের মানুষজন ছিল সব থেকে অলস। যেই সময় ইনোভেশন হচ্ছিল তখন তারা আসলে এই ব্রেনটাকে ব্যবহার করে নাই। তার মানে এই ব্রেনকে ব্যবহার করার মতো শক্তি এখনো আছে। এই ব্রেন থেকে আরো অনেক কিছু ইনোভেট করতে পারবেন আপনি। দ্যাটস ওয়াই বাংলাদেশিদের ব্রেনের প্রাইস বেশি, আর দেশি মানুষ মানে চাইনিজদের ব্রেনের প্রাইস কম। তো এটা আসলে কাল্পনিক একটা গল্প, হইতে পারে কাল্পনিক, বাট আমার কাছে কেন জানি মনে হয় এটা রিয়েলিস্টিক সত্যিকার অর্থে। বাঙালি আমরা এখানে যারা আছে, আমাদের ব্রেন কিন্তু অনেক পাওয়ারফুল, কিন্তু আমরা এটা ব্যবহার করি না। আপনি দেখেন, বাংলাদেশের পলিউশনের দিক থেকে বাংলাদেশ সবার দিকে আগায় আছে, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ সব থেকে বেশি আগায় আছে, দুর্নীতির দিক থেকে বাংলাদেশ সব থেকে আগায় আছে। মানে যেই জায়গাগুলোতে বাংলাদেশ আছে ওই জায়গাতে আগায় আছে। খারাপ দিকের কথা বলবো, এবার আসেন ভালো দিকের কথা বলি। ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশ 2 নম্বর পজিশন আছে। তারপর তো আরেকটা কথা বলি, হ্যাকার মানে পৃথিবীতে যত হ্যাকার আছে, এই হ্যাকারদের 20% হ্যাকার হচ্ছে বাংলাদেশি ব্রেন থেকে তৈরি, মানে বাংলাদেশি মানুষ। মানে হ্যাকিং ইন্ডাস্ট্রি যারা রাজ করতেছে সেটা হচ্ছে বাংলাদেশি মানুষ। মানে দেখেন, বাংলাদেশ এমন একটা জাতি যেটা পারে না এটা একেবারেই পারে না, যেটা পারে এটা 100% পারে। তাহলে আমি বিশ্বাস করি আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের ব্রেন অনেক কিছু আছে কিন্তু ব্যবহার হচ্ছে না, ইউজ হচ্ছে না আমাদের ব্রেন। আমাদের ব্রেনের 80% বর্তমান সময় রিলস এর মধ্যে সময় চলে যাচ্ছে, সঠিক ব্যবহারটা আমরা করতেছি না। যদি আমরা সঠিক ব্যবহারটা করতে পারি তাহলে আমাদের ব্রেন থেকে অনেক নতুন নতুন ইনোভেশন করা সম্ভব। তো আজকে আমি এই গল্প দিয়ে শুরু করলাম কারণ আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ওই শক্তি আছে, যে শক্তিটা এখন পর্যন্ত আপনি দেখেননি। আপনার মধ্যে ওই ইনোভেশন করার মানে পাওয়ার আছে, যে ইনোভেশনটা আপনি এখনো কল্পনাও করেন নাই। আপনার মধ্যে এমন অপরচুনিটি আছে, যে অপরচুনিটি এখন পর্যন্ত পুরো পৃথিবীর কেউ হয়তো তৈরি করতে পারে নাই, যেটা আপনি হয়তো তৈরি করবেন। ওই অপরচুনিটি, ওই ব্রেন কিন্তু আমাদের মাথায় আছে, জাস্ট আমাদের ব্যবহার করতে হবে। সো গত 1-1.5 মাসে আপনারা আমাদের এডু ফিউচার থেকে, গত 6 মাসে আমাদের এডু ফিউচার থেকে বহুত ইনফরমেশন পাইছেন,
বহুত নলেজ পাইছেন, আপনার লিডাররা দিছে, আপনি পাইছেন, আপনি বই পড়ছেন, নিউজ দেখছেন, বহুত কিছুর মাধ্যমে আপনি বিভিন্ন ইনফরমেশন পাইছেন। আজকে আমি সকল ইনফরমেশনকে সাইড করে বাছাই করে করে কোন ইনফরমেশনটা কোথায় কাজে লাগাবেন, কোন ইনফরমেশনটা কোথায় কাজে লাগাবেন, কোন ইনফরমেশনটা কোথায় কাজে লাগাবেন, আগামী 13 দিনের জন্য এটা আমি আপনাকে দেখাই দেবো। মানে অনেক কিছু মাথার মধ্যে রাখছেন, অন্য অনেক কিছু মাথার মধ্যে রাখতে হবে না। এখন আমি সবগুলো বিষয় থেকে বাছাইকৃত করে, মানে আপনার কাছে 100% জ্ঞান আছে, আমি আপনার 100% থেকে 10% জ্ঞানকে বলবো ব্যবহার করতে আগামী 14 দিনের জন্য। কারণ আমাদের যে যে ট্যুরটা, এই ট্যুরটা মূলত এই কারণে আপনাকে যাইতে হবে, কারণ এই ট্যুরটা যদি আপনি একবার অ্যাচিভ করতে পারেন, তার মানে আপনি একজন পরিশ্রমী ব্যক্তি হিসেবে পরিচিত হবেন। আপনি যদি একবার এই ট্যুরটা অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনি একজন অ্যাচিভমেন্ট, মানে আপনি যে অ্যাচিভমেন্ট করতে পারেন এই সাহসটা আপনার মধ্যে তৈরি হবে। আপনি যদি একবার ট্যুরটাকে অ্যাচিভ করতে পারেন, তার মানে আপনার কাছে 5 জন স্টুডেন্ট আসবে, যে 5 জন স্টুডেন্ট দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে আপনি চাইলে 30টা সেলসে টার্গেট করতে পারবেন, মানে আপনি টিম তৈরি করতে পারবেন। তার মানে এই ট্যুরটা শুধু ট্যুর ট্যুর না, এই ট্যুরটা কিন্তু আলটিমেটলি আপনার ইন ফিউচার প্ল্যান করে দিতেছে। এই ট্যুরটা কিন্তু আপনার ফিউচারটাকে ডিভাইড করে দিতেছে, যে ফিউচার আপনি কোথায় যাবেন, ফিউচার আপনি কি করবেন, এই ট্যুরের মাধ্যমে কিন্তু সিলেক্ট হবে। দ্যাটস ওয়াই আমরা এই ট্যুরটাকে এত বেশি মানে গুরুত্ব দিচ্ছি। আমি আজকে হয়তো আপনার সামনে আলোচনা করতেছি ট্যুরটা নিয়ে, অথবা এটা গুরুত্ব দিচ্ছি, আমি জানি 2 তারিখের পর থেকে কিন্তু আপনার সিনিয়র আপনাদের সাথে এটা নিয়ে কাজ করতেছে, আপনারাও অনেক ডেডিকেশন নিয়ে কাজ করতেছেন, যেটা আমি খেয়াল করলাম। আমাদের পারফরমেন্সও ভালো, ফিউচার টেকের গত মাসের তুলনায় এই মাসে পারফরমেন্স অনেক ভালো হয়েছে। যেহেতু পারফরমেন্স ভালো, দ্যাট মিনস আপনি ভালো করতেছেন, তো আরো ভালো করা সম্ভব। ওই যে বললাম ব্রেন ব্যবহার হয়েছে, কিন্তু সমস্ত ব্যবহারটা করতে পারে নাই। যদি সমস্ত ব্যবহার করতে পারতাম, তাহলে আরো ভালো কিছু করতে পারতাম। তাহলে আসেন আমরা আজকে ট্রেনিং এ ইন করি। আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনায় আসবো, সেটা হচ্ছে আগামী 14 দিনের জন্য, অথবা আগামী 13 দিন, যে 20 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে, এই 20 তারিখ পর্যন্ত আপনি মূলত কোন কোন কাজগুলো গুরুত্ব সহকারে করবেন। আমি আবার বলতেছি, 20 তারিখ পর্যন্ত আপনি কোন কোন কাজগুলো খুব গুরুত্ব সহকারে করবেন, এই বিষয়টা আজকে আমাদের জানতে হবে। আমি পুরো মানে পুরো রিসার্চ করে এখানে আসছি। আমি আপনাকে আমার রিসার্চের পুরো বিষয়টা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। সেলস ফানেল, সেলস ফানেল অথবা সেলস স্ট্র্যাটেজি যাই বলেন না কেন, আলটিমেটলি সেলস ফানেলটা যদি আপনি খেয়াল করে দেখেন, কাস্টমার থেকে স্টুডেন্টের রূপান্তর করার ফর্মুলা। আলটিমেটলি আপনি কি করতেছেন, আপনি আলটিমেটলি আপনার কাছে যে কাস্টমার, কাস্টমার মিনস হচ্ছে আপনার যে ভাই, আপনার যে বোন, আপনার যে আত্মীয় স্বজন, এরা সবাই কিন্তু আপনার কাস্টমার। আলটিমেটলি এডু ফিউচারের জন্য তারা কাস্টমার। আপনি যে কাজটা করতেছেন সেটা হচ্ছে কাস্টমার থেকে স্টুডেন্টের রূপান্তর করার ফর্ম, মানে রূপান্তর করতে যাচ্ছেন। মানে একটা ব্যক্তি আপনার সাথে পরিচিত, সে আপনাকে চিনে, আপনি তাকে চিনেন, ওই ব্যক্তিকে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে স্টুডেন্টের রূপান্তর করতে হবে। সেটা কিসের, আমাদের এডু ফিউচার। তাহলে স্টুডেন্টের রূপান্তর করার ফর্মুলাটা কি, অনেকগুলো উপায় আমাদেরকে মেনটেন করতে হবে, অনেকগুলো প্রক্রিয়া আমাদের মেনটেন করতে হবে। যদি আমরা ফর্মুলাটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, রেজাল্ট আসতে বাধ্য। কি আসতে বাধ্য? রেজাল্ট আসতে বাধ্য। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ফর্মুলা কি, স্কুল কলেজ ইউনিভার্সিটি ফর্মুলা হচ্ছে 2 মাস পড়াবে, পরে পুরো পরীক্ষা হবে, আবার পুরো বছর পড়ায় ফাইনাল একটা এক্সাম হবে, এবার 2-3 বছর পরে বোর্ড এক্সাম হবে। মানে এটা হচ্ছে পড়াশোনার ফর্মুলা, যে আপনাকে যাচাই বাছাইকরণ করা, আপনাকে একটু 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 করে জ্ঞান দেওয়া, দেন আপনাকে ফাইনালি কি করা, যাচাই বাছাই করা, যে আপনি কতটুকু শিখলেন, আপনি কতটুকু জানলেন। তাহলে আমাদের এটা হচ্ছে সেলসের ফানেল। যদি আমরা ফানেলটা বুঝে ফেলতে পারি, তাহলে আমাদের রেজাল্ট আসা শুরু করবে, আমাদের পজিটিভিটি বাড়বে। আমরা অনেকেই ফানেল বুঝতে না পারার কারণে আমাদের পজিটিভিটি কমে যাচ্ছে। আমরা মনে করতেছি যে 5 জন ক্লায়েন্টের সাথে কথা বলছে, একজন অ্যাডমিশন নেয় নাই। আপনি ফানেলটা বুঝেন না, দ্যাটস আপনি অ্যাডমিশন নিতে পারেন না। আপনাকে ফানেলটা কি করতে হবে, বুঝতে হবে। যদি আপনি ফানেলটা বুঝে ফেলতে পারেন, তাইলে আপনার আলটিমেটলি ঘটনা কি হবে, ঘটনাটা ঘটবে। তাহলে ফানেলটা কি, আমাদের বর্তমান ফানেলটা হচ্ছে এরকম। ফার্স্ট অফ অল আপনাকে ক্লায়েন্টদেরকে অ্যাওয়ার করতে হবে। অ্যাওয়ার অ্যাওয়ার মিনস হচ্ছে ক্লায়েন্টদেরকে সজাগ করতে হবে। আমি যেটাকে বলি যে আপনার ক্লায়েন্ট ঘুমায় আছে, তাকে সজাগ করতে হবে। মানে আপনার ক্লায়েন্ট যারা, তারা হয়তো বা জানে না তার হাতে যে মোবাইল ফোনটা আছে, তার কাছে যে ইন্টারনেট কানেকশনটা আছে, এই মোবাইল ফোন এবং এই ইন্টারনেট কানেকশন তার একটা ইনকামের অপরচুনিটি হতে পারে, এটা সে জানে না, দ্যাট মিনস সে ঘুমায় আছে। তাকে সজাগ করার কাজ হচ্ছে আপনার। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে অ্যাজ এ সেলসম্যান হিসেবে, ক্লায়েন্ট অ্যাওয়ারনেস, ক্লায়েন্টদেরকে সজাগ করা। আমার ক্লায়েন্ট হয়তো বা ঘুমায় আছে, ওরে সজাগ করতে হবে। ক্লায়েন্টকে সজাগ করার পর তার ইন্টারেস্টেড, মানে ক্লায়েন্টকে ইন্টারেস্টেড করে, ইন্টারেস্টেড ক্লায়েন্ট কার এটা আপনি খুঁজে বের করা। আপনি হয়তো বা 10 জন ব্যক্তিকে ডাক দিবেন,
কোন একটা কাজের জন্য, ওই 10 জন ব্যক্তি আপনার কাছে আসবে না। কারা আসবে? যারা ইন্টারেস্টেড ফিল করতেছে। আপনি হয়তোবা কোনো একটা কোন একটা ইভেন্টের জন্য 10 জন ব্যক্তিকে দাওয়াত দিবেন, আপনার ফ্যামিলি কোন একটা ইভেন্টে 10 জন ব্যক্তিকে দাওয়াত দিবেন, আপনার কাছে কিন্তু 10টা ব্যক্তি আসবে না, হয়তো কয়েকজন ব্যক্তি আসবে। কারা আসবে? যারা ইন্টারেস্টেড। তাহলে প্রথমত আমরা এখানে যারা সেলস অফিসার হিসেবে কাজ করতেছি, আমাদের প্রথম এবং মেইন যে কাজটা হবে শুরুর দিকে, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে অ্যাওয়ার করা। আমাদের ক্লায়েন্টটা ঘুমিয়ে আছে, এদেরকে সজাগ করে তোলা। দ্বিতীয় নাম্বার কাজ যেটা হবে সেটা হচ্ছে ইন্টারেস্টেড ক্লায়েন্ট। এই যে যাদেরকে আমরা অ্যাওয়ার করতেছি, এখানে হয়তো 500 লোককে আমরা অ্যাওয়ার করবো। কারণ কারণ আমরা অ্যাওয়ার্ডটা করতেছি কিসের মাধ্যমে? আমরা অ্যাওয়ার্ডটা করতেছি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এর মাধ্যমে। এইসব জায়গাতে কিন্তু আমার একজন, দুইজন, 10 জন ক্লায়েন্ট না, এইসব জায়গাতে আমাদের অসংখ্য ক্লায়েন্ট পাবো। তাহলে সকল ক্লায়েন্ট কিন্তু আলটিমেটলি আমার সেলসে কনভার্ট হবে না। এই 500 অথবা 100 অথবা 200 ক্লায়েন্ট থেকে কিছু ইন্টারেস্টেড ক্লায়েন্ট পাবো, যারা হবে আমার সেকেন্ড ধাপ। তার মানে দেখেন, আমি শুরু করছিলাম 100% দিয়ে, পরবর্তী স্টেপে এসে কিন্তু আমার 80% রূপান্তর হয়ে গেছে। তাহলে আমার ইন্টারেস্টেড ক্লায়েন্ট কার, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে এই ইন্টারেস্টেড ক্লায়েন্টদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে। যারা ইন্টারেস্টেড ফিল করবে, যারা আপনাকে বলবে যে আমি এই কাজটা করতে চাই, আমি মোবাইল ফোন অথবা ইন্টারনেটের থ্রুতে ভালো কিছু করতে চাই, যারা এটা করতে চায়, তাদের সাথে আমার পরবর্তীতে কমিউনিকেশন করতে হবে। তার মানে আমি 100% দিয়ে শুরু করছিলাম, 80% সেকেন্ড ধাপে এসে কমে গেছে, মানে আসছে। এরপরে 60% আমি এখানে আসছি। এরপরে 60% থেকে আরো 20% কমে 40% লোকের কাছে আলটিমেটলি আমি কি করছি? আমি প্রেজেন্টেশনটা করছি। দ্যাট মিনস আমি লাইভ ক্লাস করাইছি, আর নয়তো বা আমি ক্লোজিংটা করাইছি। মানে আমাদের যে কোর্স, আমাদের যে সার্ভিস, এই সম্পর্কে আলটিমেটলি আমার সিনিয়রের সাথে বসাইছি কয়জন ব্যক্তিকে? হয়তো আমরা 60-40 জন ব্যক্তিকে আমরা বুঝাইছি। এই 40 জন ব্যক্তির মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কোনো না কোনো প্রবলেম থাকবে। হয়তো বা কারো টাকার সমস্যা, হয়তো বা কারো ফ্যামিলি সমস্যা, হয়তো বা কারো টাইম সমস্যা, কোনো না কোনো সমস্যা থাকবে। এরপরে এই সমস্যার সমাধান করার পর ফাইনালি 20% লোক যারা কিনা আপনার কাছে অ্যাডমিশন কনফার্ম করবে, হয়তো বা আজকে কেউ অ্যাডমিশন কনফার্ম করে ফেলবে, নয়তো বা কালকে করবে, আর নয়তো বা 2 মাস পরে করবে, বাট 20% লোক কিন্তু ফাইনালি আপনার অ্যাডমিশন কনফার্ম করে। তার মানে আমি কাজ শুরু করলাম 100 জন লোকের সাথে, এখান থেকে ইন্টারেস্ট ফিল করছে 80 জন লোক। এই 80 জন লোকের সাথে কমিউনিকেশন করার পর ফাইনাল লোকে কনভার্ট হচ্ছে 60 জনে। 60 জন থেকে আমরা প্রেজেন্টেশন দেখাইছি 40 জনকে। এই 40 জন থেকে 20 জন ব্যক্তি প্রবলেমের সমাধান করছি। এই 20 জন ব্যক্তি কিন্তু আলটিমেটলি আমার কাছে এসে সেলসে কনভার্ট হবে। তার মানে হয় 10 জন ব্যক্তি অ্যাডমিশন নিবে, নয়তো বা 20 জন ব্যক্তি অ্যাডমিশন নিবে। তাহলে আপনি কতজন ক্লায়েন্ট দিয়ে শুরু করতেছেন, এটা হচ্ছে মূলত টার্গেট। আপনি যদি শুরু করেন একজন ক্লায়েন্ট দিয়ে, তাহলে ফাইনালি আপনার কাছে কিন্তু কিছুই বাঁচবে না। আপনি যদি শুরু করেন 10 জন ক্লায়েন্ট দিয়ে, তাহলে আলটিমেটলি আপনার বাঁচবে হচ্ছে 2 জন। যদি আপনি শুরু করেন 50 ক্লায়েন্ট দিয়ে, তাহলে আপনার কিন্তু আলটিমেটলি বাঁচবে কয়জন? 10 জন। আপনার স্টার্টিংটা কত দিয়ে করতেছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি 100 জনকে দিয়ে স্টার্ট করেন, তাহলে শেষ হবে কিন্তু আপনার 10 দিয়ে। আপনি যদি 10 জন দিয়ে স্টার্ট করেন, তাহলে শেষ হবে কিন্তু 2 দিয়ে। আপনি যদি 50 দিয়ে স্টার্ট করেন, তাহলে শেষ হবে কিন্তু কত দিয়ে? 5 দিয়ে। আপনাকে বুঝতে হবে আপনি স্টার্টিংটা করতেছেন কি দিয়ে। এটা হচ্ছে আমাদের সেলস ফার্মের 5টা প্রক্রিয়া। এবং অ্যাজ এ সেলস অফিসার হিসেবে আপনাকে এই 5টা প্রক্রিয়া সঠিকভাবে নলেজেবল হইতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি 5টা প্রক্রিয়া সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার এখান থেকে রেজাল্ট আসবে। মাহির আহনাব ভাই, বুঝতেছেন তো? রেজাল্ট কিন্তু আপনার খুব কম আসতেছে, রেজাল্ট বাড়াইতে হবে। ঠিক আছে, আপনি পরিশ্রম করতেছেন, এডুকেশন নিচ্ছেন, স্কিলফুল হচ্ছেন, বাট রেজাল্ট আসতেছে না। রেজাল্ট নিয়ে কাজ করতে হবে। এখানে আপনারা অনেকেই আছেন, প্রায় গত 1 মাস যাবত প্রচুর চেষ্টা করতেছেন, ট্রাই করতেছেন, বাট রেজাল্ট আসতেছে না। তার মানে আপনার কাজের কোনো না কোনো জায়গাতে কিন্তু গ্যাপ আছে, কোনো না কোনো জায়গাতে প্রবলেম আছে। আপনাদেরকে ওই কাজের প্রবলেমটা খুঁজে বের করতে হবে, গ্যাপটাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি প্রবলেম এবং গ্যাপটাকে খুঁজে বের করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার রেজাল্ট আসা শুরু করবে। আর ধরেন একটা গাড়ি চলতেছে, গাড়ি চলতে চলতে নষ্ট হয়ে গেছে, কোন জায়গাটা নষ্ট হয়েছে এটা যদি বুঝতে পারেন, তাহলে খুব সহজে গাড়িটা ঠিক হবে। আর যদি বুঝতে না পারেন কোথায় নষ্ট হয়েছে, তাহলে গাড়ি কোথায় নষ্ট হয়েছে এটা খুঁজতে 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 আপনার সময় নষ্ট হয়ে যাবে। গাড়ি ঠিক করতে করতে গাড়ি ছাড়তে সময় চলে যাবে। তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছে আজকে, আমি মূলত যেটা দেখাচ্ছি, গত 1-2 মাসে যা শিখছেন, এগুলোর থেকে বাছাই করে কি করতে হবে এটা দেখাচ্ছি। তার মানে এখানে আপনার কোনো কিছু ছাকতে পারবেন না, যা ছাকার আমি আপনাকে ছেকে দিয়ে দিয়েছি।
আপনি এখন জাস্ট সেটাকে ডিরেক্ট কপি পেস্ট করবেন, তাহলে আলটিমেটলি কি আসবে, রেজাল্ট আসবে। ঠিক আছে, এই মাসে কাদের কাদের সেলস হচ্ছে একটু হ্যান্ড রাইজ করেন তো, মানে এই রানিং মাসে অলরেডি সেলস কনফার্ম করছেন কে কে, হ্যান্ড রাইজ করেন। রাফসান, আলী, জিদান, ইমরান হোসেন, রিধি, আর কে, হাফেজ, নাজমুস সাকিব, রহিম, নীরব হাওলাদার, ইফাত, জাফরিন। তো টোটাল এখন পর্যন্ত 7 জন ব্যক্তি সেলস জেনারেট হয়েছে। তাহলে এখানে আমরা উপস্থিত আছি প্রায় 100 জন। তাহলে 7 জন ব্যক্তিকে ট্যুরে যাবে, বাকিদের কি অবস্থা? মাহির আহনাম ভাই, তাহলে বাকিদেরও কিন্তু এখন পর্যন্ত সেলস জেনারেট হচ্ছে না। তার মানে আপনাকে করতে হবে, করার জন্য কিন্তু আজকে এখানে আসছে। আর টাইমও কিন্তু লিমিটেড, 20 তারিখ মানে 20 তারিখ, এটা কিন্তু একদিনও বাড়বে না, 10 মিনিটের জন্য বাড়বে না। 20 তারিখের মধ্যে আলটিমেটলি ক্লোজ হবে, যা করা 20 তারিখের মধ্যে আমাদের করে ফেলতে হবে। তাহলে আসেন, আমাদের টোটাল 5টা স্টেপ ছিল। ফার্স্ট স্টেপ ছিল অ্যাওয়ারনেস। তাহলে আমরা অ্যাওয়ারনেসটা কিভাবে করে করতে পারি, কোন প্রক্রিয়াতে অ্যাওয়ারনেস করবে, মানে একদম স্পেসিফিক ভাবে তৈরি করছে আজকে, যে আপনি কালকে কি করবেন, তারপরের দিন কি করবেন, একদম স্পেসিফিক। অ্যাওয়ারনেসটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি যদি ক্লায়েন্টদের মনে ভয় ঢুকা দিতে পারেন, ভয় মিন্স হচ্ছে সজাগ করে ফেলতে পারেন। মানে একটা ক্লায়েন্ট সকালবেলা থেকে, মানে একটা মানুষ সকালবেলা থেকে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, তাকে আপনি ডাকতেছেন, এই উঠো, ভাই উঠো, ভাই উঠো, সে উঠতেছে না। সে যে উঠতেছে না, কেন উঠতেছে না, কারণ তার উঠার কোনো কারণ নাই। তার মনের মধ্যে ভয় ঢুকা দিতে হবে যে ভাই, আর 5 মিনিট পর যদি তুমি ঘুম থেকে না উঠো, তাহলে বিল্ডিং ধসে পড়ে যাবে। এগুলো ভয় পেয়ে লাভ দিয়ে উঠবে, লাভ দিয়ে দৌড়তে পালাম। তাহলে একটা ক্লায়েন্টকে আগে অ্যাওয়ার করতে হবে। আপনার অ্যাওয়ারনেসটা হচ্ছে ইম্পর্টেন্ট। যত ভালোভাবে আপনি অ্যাওয়ার করতে পারবেন, ওই ক্লায়েন্ট কিন্তু তত ভালোভাবে আপনাকে রিসিভ করবে, ওই ক্লায়েন্ট কিন্তু তত ভালোভাবে আপনাকে শুনবে, আপনাকে জানবে। তো আপনাদের এই অ্যাওয়ারনেসটা সঠিকভাবে করার জন্য একটা প্রক্রিয়া আমি আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, এবং এটা একদম মানে রিসার্চ করে, মানে যারা কিনা এখানে কাজ করে খুব ভালো করতেছে, একদম রিসার্চ করে তৈরি করছে, এবং এরকম একজন ব্যক্তি যার এই রিসার্চের, মানে যে রিসার্চ করে এটা বের করছে, সে অলরেডি একে অ্যাপ্লাই করছে এবং তার এখান থেকে রেজাল্ট আসছে। দ্যাটস ওয়াই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আগামীকালকে থেকে আমাদের 8 তারিখ, কয় তারিখ, 8 তারিখ, আজকে অলরেডি 7 তারিখ। তাহলে 8 তারিখ থেকে আমাদের আসলে কি কি করণীয়, আমাদের কি কি কাজ করা উচিত, আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন অথবা অ্যাওয়ার করার জন্য কি কি করা উচিত। ফার্স্ট অফ অল, ক্লায়েন্ট অ্যাওয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে হবে, আমাদের ফেসবুকের হেল্প নিতে হবে, আমাদের কিসের হেল্প নিতে হবে, আমাদের ইনস্টাগ্রামের হেল্প নিতে হবে, আমাদের কিসের হেল্প নিতে হবে, আমাদের হচ্ছে আপনার কি বলে, আপনার টিকটকের হেল্প নিতে হবে। টিকটকের হেল্পের নিতে হবে, এটা ডিটেইলি আমি আপনাকে একটু পরে বলতেছি। তাহলে এই যে এই বিষয়টা, এই যে হেল্প নিতে হবে, এই হেল্পটা কিভাবে করে নিবে? সোশ্যাল মিডিয়া মিনস হচ্ছে ক্লায়েন্টে বন্ধ। ফেসবুকে কতগুলো মানুষ ইউজার, মানে বর্তমানে ফেসবুক ইউজার কত আপনি বের করেন, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম ইউজার কত আপনি খুঁজে বের করেন, ইউটিউব ইউজার কত আপনি খুঁজে বের করেন, দেখবেন সবকিছু মিলে মিনিমাম 5 কোটি করে প্রত্যেকটা জায়গা থেকে গ্রাহক আছে। মানে মিনিমাম 5 কোটি লোক, পুরো বাংলাদেশের মিনিমাম 5 কোটি লোক আছে যারা কিনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে, মিনিমাম 5 কোটি লোক। তাহলে এই যে 5 কোটি লোক সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে, এই 5 কোটি লোক ইচ এন্ড এভরি ওয়ানের কাছে মোবাইল ফোন আছে, ইচ এন্ড এভরি ওয়ানের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে। তারপর যেহেতু মোবাইল ফোন আছে, ইন্টারনেট অ্যাক্সেস আছে, ইচ এন্ড এভরি ওয়ান নিডস ইনকাম। মানে সবার কিন্তু ইনকাম প্রয়োজন। ধরেন যে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, তাকে যদি বলেন ইনকাম অপরচুনিটি আছে, সে কি বলবে আমার ইনকাম লাগবে না, নাকি সে বলবে আমার ইনকাম প্রয়োজন? মানে যে ইনকাম করে তারও ইনকাম প্রয়োজন, যে ইনকাম করে না তারও ইনকাম প্রয়োজন, যে ইনকাম কি বুঝো না হেরো ইনকাম প্রয়োজন, কারণ ইনকাম এমন একটা জিনিস সবার এটা প্রয়োজন। তাহলে 5 কোটি লোকজন যারা কিনা অনলাইন ব্যবহার করতেছে, এই 5 কোটি লোকের মধ্যে 50 লক্ষ লোক, মানে সরকারি ভাবে তথ্য মতো 10 লক্ষ লোক ফ্রিল্যান্সিং করে। আমি ধরে নিলাম 50 লক্ষ লোক ফ্রিল্যান্সিং করতেছে, অথবা 1 কোটি লোক ফ্রিল্যান্সিং করতেছে। তাহলে আরো 4 কোটি লোক বাকি আছে যারা কিনা ফ্রিল্যান্সিং সেক্টর এখনো আসে নাই, অথবা ফ্রিল্যান্সিং কি তারা জানে না। এই 4 কোটি লোকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই 4 কোটি লোকের সাথে আপনি কিন্তু ফেসবুকে কানেক্ট হইতে পারবেন। এই 4 কোটি লোক কিন্তু আপনার এসএমএস পাবে, যদি আপনি চান এসএমএস পৌঁছে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন, এই সুযোগ আছে। আমি আপনাকে কখনোই বলবো না আপনি 4 কোটি লোকের কাছে পৌঁছান। আমি আপনাকে বলতে চাই আপনি টার্গেট করেন মাত্র 4,000, যে আমার ফেসবুকে ফ্রেন্ড থাকবে 4,000, আমার ইনস্টাগ্রামে ফলোয়ার তৈরি করবো আমি 4,000, আমি আমার পুরো একটা নেটওয়ার্ক তৈরি করবো প্রায় 4,000 লোকের, যারা আমাকে ফলো করবে, আমার পোস্ট দেখবে।
এই 4,000 লোকের যদি আপনি নেটওয়ার্ক তৈরি করতে পারেন, যে 4,000 লোক অনলাইন ভিত্তিক কাজের সাথে সম্পৃক্ত না, অথবা যে 4,000 লোক ফিউচার এটির সাথে সম্পৃক্ত না, এডু ফিউচারের সাথে সম্পৃক্ত না, এরকম 4,000 লোক যদি আপনার সোশ্যাল মিডিয়াতে থাকে, তাহলে নিশ্চিত করে বলতে পারবো যে আপনার এই 4,000 লোকের থেকে মিনিমাম 400 পার্টিসিপেট আছে যারা কিনা আপনার এখান থেকে কোর্স পারচেস করবে। এই সুযোগ কিন্তু হবে। তাহলে কিভাবে করে করবেন? আগামীকালকে শনিবার, দ্যাট মিনস 8 তারিখ, শনিবার 8 তারিখ আপনার ফেসবুকের জন্য পোস্ট রেডি করতে হবে। কি করতে হবে? আপনার ফেসবুকের জন্য পোস্ট রেডি করতে হবে, আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে, আপনাকে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, আপনাকে ইউটিউবে পোস্ট করতে হবে, আপনাকে টিকটকে পোস্ট করতে হবে, সকল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, আপনাকে রেগুলার বেসিস পোস্ট করতে হবে আগামী 13 দিনের জন্য। যদি আপনি এই কাজটা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন, এবং এদের থেকে 40% অথবা 5% অথবা 1% যদি আপনি সেলসে কনভার্ট করতে পারেন, তাহলে আপনার কিন্তু মিনিমাম 5টা করে সেল জেনারেট হয়ে যাবে। এবং আপনার ফেসবুকের মধ্যে যারা আছে এদেরকে অ্যাওয়ার করার জন্য প্রথমে যে কাজটা করতে পারেন, আমাদের বর্তমান সময়ে সব থেকে ভাইটাল যে কোর্সটা অথবা পাওয়ারফুল যে কোর্স, সেটা হচ্ছে এআই কোর্স, স্কিল টু বিজনেস উইথ এআই। আমাদের যে কোর্সটা বর্তমানে মার্কেটে লঞ্চ করেছি আমরা গত মাসের 10 তারিখ, আপনারা সবাই দেখেছেন এবং আপনারা কিন্তু এই প্রোগ্রামে ছিলেন। এবং এই কোর্সটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা কোর্স। কোর্স নিয়ে আমি ডিটেলিং একটু পরে আলোচনা করবো। তার আগে আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, কাউসার ভাই কি কিছু বলবেন? জি স্যার, টিকটকেও কি পোস্ট করতে পারবো? হ্যাঁ, আমি আসতেছি, বলতেছি। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের সোশ্যাল মিডিয়া সবগুলোতে মার্কেটিং করতে হবে। টিকটকটা কিন্তু আমাদের জন্য মার্কেটিং অফ। টিকটকে কিভাবে করে করবেন এটা আমি বলতেছি একটু পরে, শেষের দিকে পুরো ঘটনার পরে বলবো। এআই কোর্স আউটলাইন প্লাস নিজের পিক দিয়ে ব্যানার, মানে এখানে হচ্ছে আপনি চাইলে এআই এর সহযোগিতা নিয়ে খুব দুর্দান্ত কিছু ব্যানার মেক করতে পারেন। ঠিক আছে, কি কি ব্যানার মেক করতে পারেন আমি আপনাদেরকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন মানে আপনি একটা সিম্পল ছবি, এবং আমাদের এআই কোর্সে যে 5টা অথবা 6টা টপিক, এটা দিয়ে যদি আপনি জিনিমিকে জিজ্ঞেস করেন, মানে কমান্ড দেন যে আপনি তুমি আমাকে এই ছবি দিয়ে একটা সুন্দর ব্যানার বানায় দাও, যে ব্যানারের মধ্যে আমাদের কোর্সের ডিটেলিং দেওয়া থাকবে, কি কি ডিটেলিং থাকবে এটা আপনি লিখে দিবেন, দেখবেন এআই আপনাকে কিন্তু কিছু ডিজাইন বানায় দিবে। আপনি এই ধরনের কিছু ব্যানার অথবা এই ধরনের কিছু পিকচার 8 তারিখে মানে আগামীকালকে ফেসবুকে পোস্ট করতে পারবেন। এবং এই পোস্টটা আগামীকালকে যখন আপনি ফেসবুকে এই পোস্টটা করবেন, তখন কিন্তু আপনার ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা টিকটকে অথবা ইউটিউবে থাকা যত ফ্রেন্ড সার্কেল রয়েছে, তারা কিন্তু আপনার এই পোস্টটা দেখার পর আপনার এআই এই কোর্স সম্পর্কে নলেজ পাবে, মানে ওরা এআই এই সম্পর্কে তারা কি করতে পারবে, জানতে পারবে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, 8 তারিখে আপনি এই কাজ করার পর রবিবার মানে হচ্ছে 9 তারিখ, এআই কোর্স আউটলাইন প্লাস বেনিফিট প্লাস ইনকাম অপরচুনিটি দিয়ে আপনি একটা ভিডিও বানাতে পারেন। মানে আমাদের এআই কোর্সটা সম্পর্কে আপনি একটা ইনফরমেশন দিতে পারেন, প্লাস এই কোর্সের বেনিফিটটা নিয়ে আলোচনা করতে পারেন, প্লাস এই কোর্সটা শেখার মাধ্যমে কারা কারা ইনকাম করতে পারবে, মানে ইনকাম অপরচুনিটি কাদের কাছে আছে এইটা আপনি বলতে পারেন। এই পুরো কাজটা আপনি প্রায় 40 থেকে 1 মিনিটের মধ্যে শেষ করবেন। তার মানে 1 মিনিট একটা রিলস বানাবেন, যে রিলস এর মধ্যে আলটিমেটলি কি থাকবে, এই ইনফরমেশন গুলো থাকবে। মানে এআই কোর্স সম্পর্কে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাকে বানাইতে হবে, যে ভিডিওটা আপনি যদি দেখেন, মানে যে ভিডিওটা আপনি যদি দেখেন, তাহলে মানে যে ভিডিওটা মানে এই ভিডিও যদি কেউ দেখে, তাহলে সে বুঝতে পারবে যে আপনি আসলে কি বোঝানোর চেষ্টা করতেছেন। যেমন কাউসার ভাই একটু আগে ই করলো, কাউসার ভাইয়ের ফেসবুকে এরকম একটা ভিডিও আছে। এরকম অলরেডি অনেক লিডাররা কিন্তু ভিডিও গুলো আপলোড করা শুরু করতেছে এআই সম্পর্কে, এআই ডিটেলিং এ। আমি আজকে রাতের মধ্যে আপনাদের লিডারদের থ্রুতে আপনাদের কাছে একটা ভিডিও পৌঁছাবো। আমাদের একজন ভাই খুব সুন্দরভাবে একটা ভিডিও বানাইছে এআই কোর্সের এই বিষয়টা নিয়ে। আপনি যদি এই টাইপস অফ একটা ভিডিও সঠিকভাবে বানাইতে পারেন, এবং এটা যদি আপনার সকল সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি দেখবেন আপনি আপনার জায়গা থেকে এই সম্পর্কে একটা ধারণ নলেজ আপনার কাস্টমারদের কাছে আপনি পৌঁছে দিতে পারবেন। সোমবারে কি পোস্ট করবেন, নিজের ফটো প্লাস মোটিভেশনাল ক্যাপশন। তাহলে সোমবারে কি পোস্ট করবে এটা লিখে দিছি। এসইও কোর্স আউটলাইন প্লাস নিজের পিকচার দিয়ে ব্যানার। এই যে সিমিলারলি এখানে যে কাজটা করছেন, এই যে 3টা কাজ, শনিবার রবিবার সোমবার, এই সেম কাজটাই এ কোর্সের পাশাপাশি এখন এসইও কোর্সটা দিয়ে করবেন, সেম কাজটা। এবং 13 তারিখে এসে সাকসেসফুল স্টুডেন্ট ব্যানার মার্কেটিং। এবং আপনি দেখবেন আমাদের এই কোর্স শেষ করার পর অথবা আমাদের ফিউচার টেক কমিউনিটি ফেসবুক পেজে অনেক স্টুডেন্টদের ইনকামের ইয়ে আছে, ব্যানার আছে, যারা হয়তো মানে 5,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে।
এরকম প্রচুর ইনফরমেশন কিন্তু আমাদের ফিউচার টেকের পেজের মধ্যে আপনি পাবেন। তাহলে ওই যে ব্যানার গুলো রয়েছে, ওই ব্যানার গুলো নিয়ে আপনি চাইলে আমাদের স্টুডেন্ট রিভিউ হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন। ওই ব্যানারটা নিয়ে আপনি লিখতে পারেন যে হ্যাশট্যাগ স্টুডেন্ট রিভিউ করছে। যখন আপনি এই পোস্টটা আপনার ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যখন আপলোড করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলে কিন্তু তখন এই রিভিউটা দেখে বুঝতে পারবে যে আপনি মূলত এই কোর্সের বেনিফিটটা তাদেরকে বোঝাচ্ছেন। তার মানে বুধবারে কি পোস্ট করবেন, বৃহস্পতিবারে কি পোস্ট করবেন, শুক্রবারে কি পোস্ট করবেন, সবকিছু খুব সুন্দরভাবে এখানে লিখে দিছে। ঠিক আছে, 15 তারিখ হচ্ছে স্কলারশিপ অফার নিয়ে আপনি একটা ভিডিও বানাতে পারেন। এই যে স্কলারশিপ অফার, এটা আসলে আপনার অনেকে থতমত খেয়ে যায়। মানে আপনারা আসলে কাউকে বলতে গেলে আপনার লজ্জা ফিল করেন যে কি বলবো না বলবো, মানে কিভাবে বলবো না বলবো, এটা বলতে আপনি কি করেন, লজ্জা ফিল করেন। লজ্জা পাওয়ার কিছু নেই। সিম্পল হিসাব আপনি যদি এভাবে করে দেখেন, ধরেন আপনারা প্রত্যেকটা ব্যক্তি এডু ফিউচারে এমপ্লয়ি, আপনার হচ্ছে কি বলে কেওয়াইসি জমা দেওয়া এমপ্লয়ি, আপনি কেওয়াইসি জমা দিচ্ছেন, এরপর আপনি আমাদের এমপ্লয়ি হয়েছে। ভাই বিশ্বাস করেন, আমাদের স্কিল টু বিজনেস উইথ এআই এবং এসইও এই দুইটা কোর্সের প্রাইস কিন্তু মার্কেট রিসার্চ করে আপনি যদি দেখেন মিনিমাম 15 থেকে 30 হাজার টাকার কাছাকাছি। এর নিচে এই কোর্স নাই। এবং আমরা আলটিমেটলি এই কোর্স এত টাকা দিয়েই তৈরি করছি, মানে আমাদের মার্কেট ভ্যালু কিন্তু এত টাকাই। যদি ডিরেক্টলি আমাদের প্রতিষ্ঠানে এসে কোন স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, যদি ডিরেক্টলি, আমি আবার বলতেছি, যদি ডিরেক্টলি কোন স্টুডেন্ট আমাদের এই প্রতিষ্ঠানে এসে এসে যদি অ্যাডমিশন কনফার্ম করে, তাহলে তাকে কিন্তু ওই 30 হাজার টাকা দিয়ে অ্যাডমিশন কনফার্ম করতে, তাকে আমরা কোনো স্কলারশিপ দিব। বাট থ্রু ইউ, আপনার থ্রুতে যদি আমাদের এখানে কেউ আসে এবং আপনার যে এমপ্লয়ি আইডি রেফারেন্সে যদি এই এমপ্লয়ি আইডিটা ব্যবহার করে, তাহলে কিন্তু সে 80% এআই এর কোর্সের উপর স্কলারশিপ পাবে, 81% এসইওর উপর স্কলারশিপ পাবে, 65% ইংলিশ স্পোকেন উপর স্কলারশিপ পাবে, 60% ডিজিটাল মার্কেটিং উপরে পাবে, 65% গ্রাফিক ডিজাইন উপর স্কলারশিপ পাবে। জাস্ট বিকজ আপনি আমাদের এমপ্লয়ি, আমাদের আপনার এমপ্লয়ি মানে আপনার রেফার এই কোডটা ব্যবহার করার কারণে সে পাবে। তাহলে আপনি খুব সিম্পল ভাবে যদি এভাবে করে প্রকাশ করেন, কোন একটা ভিডিওতে আসেন যদি আপনি খুব সুন্দর ভাবে এভাবে করে বলেন, আসসালামু আলাইকুম, আমি আলাউল ইসলাম, গত 6 মাস যাবত আমি এডু ফিউচার থেকে, প্রতিষ্ঠানের নাম আপনি না নেন, গত 6 মাস যাবত আমি একটি প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং এর উপর অথবা ডিজিটাল মার্কেটিং উপর একটি কোর্স করেছি, যে কোর্স থেকে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো পয়েন্ট, নিজের স্কিল মানে অনেকগুলো স্কিল আমি গ্রো করতে পেরেছি। এর মধ্যে অন্যতম একটি স্কিল হচ্ছে 1 2 3 4 5, আপনি 5টি স্কিলের কথা বলে দিলেন। এরপরে আপনি অফার করলেন যে আমার কাছে একটা দারুণ অফার রয়েছে, যেহেতু আমি এখানকার স্টুডেন্ট, আমার কাছে একটি স্কলারশিপ অফার রয়েছে। তাদের প্রত্যেকটা কোর্সে 80%, 60 থেকে 80% স্কলারশিপ কুপন আমার কাছে রয়েছে। যদি কারো স্কলারশিপ প্রয়োজন, আমি হাতে গুনে 5 জন ব্যক্তিকে স্কলারশিপ কুপন দিতে পারবো। যাদের স্কলারশিপ প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবে। মানে খুবই সিম্পল, আপনি একটা প্রতিষ্ঠান থেকে কোর্স করছেন, আপনাকে আমি কুপন দিতেই পারি। এবং আপনার কাছে যে আইডিটা আছে, রেফার যে আইডি, এটা কিন্তু আপনার জন্য একটা কুপন। এটা যখনই কেউ এখানে ব্যবহার করবে, আলটিমেটলি আপনার থ্রুতে আসুক বা না আসুক, যদি কোনো একটা স্টুডেন্ট এখানে এই রেফার কোডটা ব্যবহার করে, আলটিমেটলি আপনার যে এমপ্লয়ি আইডি ক্রিয়েট করা হয়েছে না, আপনার এমপ্লয়ি আইডির মধ্যে টাকা চলে যাবে। এবং এই এমপ্লয়ি আইডিটাই কিন্তু সেই স্কলারশিপটা পাচ্ছে আপনার এমপ্লয়ি আইডির কারণে। অন্য কারো এমপ্লয়ি আইডি দিলে সেই স্কলারশিপ পাবে, কিন্তু ওই এমপ্লয়ের কাছে আবার তার টাকাটা চলে যাবে। মানে যেই রেফার কোডটা ব্যবহার করবে, সেই কোডটাই মূলত আপনার এমপ্লয়ি আইডি হিসেবে আপনার কাছে টাকা যাবে এবং এটার জন্য সে স্কলারশিপ হবে। তাহলে খুব সিম্পলি ভাবে করেন যে আমি এখান থেকে কোর্স করে বের হইছি, আপনারা যারা এখান থেকে শিখতে চান তাদের জন্য আপনার হচ্ছে কুপন কোড রয়েছে। আমি মোটামুটি 5 জন ব্যক্তিকে 50% থেকে শুরু করে 81% পর্যন্ত স্কলারশিপ দেওয়া, এক একটা কোর্স এক এক ধরনের স্কলারশিপ। এটার উপর আপনি যদি 30-40 সেকেন্ডের একটা ভিডিও বানান, তাহলে আমি তো মনে করি এলাকার মধ্যে আপনাকে মানুষ সম্মান দেবে, কারণ আপনি একটা মানুষকে স্কলারশিপের সুযোগ দিচ্ছেন। মানে একটা প্রোডাক্টের দাম 50,000 টাকা, আপনি ওই প্রোডাক্টটা বিক্রি করতেছেন 5% স্কলার মানে ডিসকাউন্টে, তাহলে আপনার কাছে তো মানুষ এমনি চলে আসবে। তাহলে আমাদের এখানে কোর্স ফি 33,000 টাকা, আপনার থ্রুতে এখানে অ্যাডমিশন পাবে 80% স্কলারশিপ। তাহলে আপনি একটা বুক ফুলে বলেন একটা ভিডিওতে, দেখেন কি বলেন। মানে এখানে লুকোচুরি কিছু না, আপনাকে অনেকে লুকোচুরি করে যে এটা বলবো, বললে কি বলবে, ও বলবে যে ওরা আমি অ্যাডমিশন কেন করাচ্ছি। ভাই আমার কাছে কুপন কোড আছে, আপনি কুপন কোড নিয়ে অ্যাডমিশন নেন, আপনি কমে পাচ্ছেন, আপনি বেনিফিটেড হচ্ছেন, আমি বেনিফিটেড হচ্ছি। এবার সে জিজ্ঞেস করবে আপনি কেমন বেনিফিটেড হচ্ছে। এবার আপনি যে এখান থেকে কোর্স করে ইনকাম করতেছেন, ইনকামের বিষয়টা বলার প্রয়োজন না, আপনি বলেন যে ভাই আপনি যদি এখানে কাজটা শুরু করেন, ফ্রিল্যান্সিং অথবা অনলাইন ভিত্তিক কাজ, এটা নর্মাল কোনো কাজ না, এটা টিম ওয়াইজ কাজ করলে বেশি সুবিধা। কি ওয়াইজ কাজ করলে বেশি সুবিধা, টিম ওয়াইজ কাজ করলে বেশি সুবিধা। আপনি যদি এখানে অ্যাডমিশন কনফার্ম করতে পারেন, তাহলে আপনি তো স্কলারশিপ পাচ্ছেন, আপনি তো জিতে যাচ্ছেনই, তার পাশাপাশি ইন ফিউচার আমি আপনি টিম আকারে কাজ করতে পারবো।
টিম আকারে কাজ করলে বেনিফিট বেশি, ইনকাম করার সুযোগ বেশি, আপনি বেনিফিটেড হবেন, আমি বেনিফিটেড হব। তো এটাও যদি আপনি সঠিকভাবে বলেন, সমস্যা তো না, আমরা তো কোনো মিথ্যা কথা বলতেছি না, সঠিক কথা। আজকে আপনারা এখানে সবাই কিন্তু আমাদের টিম পার্টনার, তাহলে আমরা টিম আকারে কাজ করতেছি না। এই যে আমরা লাইভ ক্লাস করাচ্ছি, লাইভ ক্লাসকে আপনি করাচ্ছেন নাকি আমি করাচ্ছি? ক্লোজিংটা আপনি নিচ্ছেন নাকি আপনার লিডার নিচ্ছে? ফোন কল কি আপনি দিচ্ছেন নাকি প্রতিষ্ঠান দিচ্ছে? মানে একটা টিম আকারে কিন্তু আমরা সবাই কাজ করতেছি। আপনি কিছু কাজ করতেছেন, আমি কিছু কাজ করতেছি, তো লিডাররা কিছু কাজ করতেছে, টিম আকারে কিন্তু আমরা আলটিমেটলি কাজ করতে। তাহলে আলটিমেটলি আপনি যে ব্যক্তিকে স্কলারশিপটা দিচ্ছেন, সেই স্কলারশিপ পাচ্ছে, সে অল্প টাকায় কোর্স করার সুযোগ পাচ্ছে, তার পাশাপাশি আপনি বেনিফিটেড হচ্ছেন। ইন ফিউচারে সে আপনার টিম পার্টনার হিসেবে কাজ করতে, তাকে আপনি বলেন যে ভাই আপনি আমার টিম পার্টনার এখন থেকে, আগামীতে আমরা যা করবো একসাথে কাজ করবো। মানে এটা যখন আপনি বলবেন, সে তো আপনাকে খারাপ চোখে দেখবে না। বাট এই জিনিসটাই আমরা কেন জানি প্রকাশ করতে চাই না। তো এটা আপনাকে প্রকাশ করতে হবে। স্কলারশিপের এই কুপন কোড যে আপনার কাছে আছে, এটা আপনি প্রকাশ করেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে বাধা দিবে না। কুপন কোড থাকতে পারে, আমি আপনাকে কুপন কোড দিতে পারি, এবং আপনার এই কুপন কোড ব্যবহার করলে যদি কেউ আপনার হচ্ছে, মানে আপনি যদি ইনকাম করেন, সমস্যা নেই। অনেক ইউটিউবাররা দেখেন না যে বলে এই ওয়েবসাইট থেকে আপনি এই কুপন কোড ব্যবহার করে প্রোডাক্ট পারচেস করেন, তাহলে 10% ডিসকাউন্ট পাবেন, বলে কি? তাহলে কুপন কোড ব্যবহার করে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। আবার এই কুপন কোড ব্যবহার করার কারণে ওই ব্যক্তির কাছে মানে ওই ইউটিউবার কাছে একটা কমিশন চলে যাচ্ছে, এটাকে বলতেছে অ্যাফিলিয়েট কমিশন। তাহলে অ্যাজ ইট ইজ আমি আপনি কিন্তু সেম কাজটা করতে পারবো যদি প্রফেশনাল এই জিনিসটাকে প্রমোট করি। তাহলে আশা করতেছি প্রমোশনটা কিভাবে করে করবে এটা আপনারা ক্লিয়ার। তাহলে আমাদের প্রথম যে বিষয় ছিল অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা করতে হবে কিভাবে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, এই জায়গাগুলোতে। এই পোস্টগুলো করার মাধ্যমে আপনি এই অ্যাওয়ারনেসটা করবেন। আমি 20 তারিখ পর্যন্ত ধাপে ধাপে কি কি পোস্ট করবেন ইচ এন্ড এভরিথিং এখানে দিয়ে রাখছি, এবং এই পোস্টগুলো আগামীকালকে থেকে আপনাদের সিনিয়ররা আপনাদেরকে বুঝাই দিবে যে কবে কোন পোস্টে কি ধরনের পোস্ট, আগের দিন রাত আপনাদেরকে বুঝাই দিবে। এই পোস্টগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের সিনিয়রদের মাধ্যমে গ্রুপে গ্রুপে দেখবেন চলে যাবে, এবং এইটাও আপনাদেরকে আমরা ক্লাস শেষে বুঝে দেবো। এই 20 তারিখ পর্যন্ত পোস্ট করার পর আপনি চাইলে আরো পোস্ট করবেন, পুরো মাসের শিডিউল এখানে মেক করা আছে। স্কলারশিপ অফার আর মাত্র 2 দিন বাকি আছে, ইনরোল করুন, করেন ব্যানার, এটার জন্য একটা ব্যানার বানাইতে পারেন, কুপন কোড দিয়ে দিতে পারেন। সাকসেসফুল স্টুডেন্ট জুম কল রেকর্ড ভিডিও মার্কেটিং, এরকম বিভিন্ন ভিডিও আপনাদের সিনিয়রদের কাছে আছে, আপনি রিসিভ করতে পারবেন। এআই স্টুডেন্টদের অনুভূতি নিয়ে ভিডিও, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের স্কিল টু বিজনেস উইথ এআই কোর্সটা যারা করতেছে রানিং 1 নাম্বার ব্যাচ 2 নাম্বার ব্যাচে, এদের কিছু রিভিউ আমরা আপনাদেরকে দিব ভিডিও আকার, ওগুলো আপনারা মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? অনেকে রিকোয়েস্ট করেছেন স্কলারশিপ অফারটা 2 দিন বাড়িয়ে দিতে, মানে এই যে এই ধরনের কিছু ভিডিও, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া থাকা ক্লায়েন্টদেরকে আপনি কি করতে পারবেন, মানে আপনার ক্লায়েন্টদেরকে আপনি কি করতে পারবেন, আকর্ষণ করতে পারবেন, অ্যাওয়ার করতে পারবেন, তাকে সজাগ করতে পারবেন। এই পোস্টগুলো আপনাকে করতে হবে। তাহলে অ্যাজ এ মার্কেটার হিসেবে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়ার করতে হবে। অ্যাওয়ার করার পর দ্বিতীয় নাম্বার কাজ কি? অ্যাওয়ার করার পর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনার ইন্টারেস্টেড ক্লায়েন্ট যারা, তাদেরকে খুঁজে বের করা। তাহলে আপনার কাছে ইন্টারেস্টেড ক্লায়েন্ট কারা, এটা আপনার খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের বর্তমানে এই কোর্সের জন্য ইন্টারেস্টেড ক্লায়েন্ট কারা, তাহলে এটাও আমরা একটু দেখে আসি। তাহলে ইন্টারেস্টেড ক্লায়েন্ট মূলত হচ্ছে তারা যারা কিনা আমাদের এই কোর্সটা বাই করবে অথবা আমাদের এই কোর্সটা পারচেস করবে। তাহলে আমাদের ইন্টারেস্টেড ক্লায়েন্ট হচ্ছে স্টুডেন্ট। আপনি একটু খেয়াল করে দেখেন এই কোর্সটা মূলত কারা বেশিরভাগ ক্ষেত্রে বাই করবে? স্টুডেন্টে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাই করবে। দ্বিতীয় নাম্বার কাস্টমার মানে টার্গেট অডিয়েন্স কারা অথবা টার্গেটেড কাস্টমার কারা, সেটা হচ্ছে হাউস ওয়াইফ। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে জব হোল্ডার। চতুর্থ নাম্বার হচ্ছে আনএমপ্লয়ি। পঞ্চম নাম্বার হচ্ছে বিজনেসম্যান। এরা হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার। এদেরকে মূলত আমরা কি করব, এদের কাছে মূলত আমাদের এই বিষয়গুলো, মানে আমাদের এই কোর্সগুলো প্রয়োজন। যেমন স্কিল টু বিজনেস উইথ এআই অথবা এসইও অথবা ইংলিশ স্পোকেন, এই কোর্সগুলো তাদের প্রয়োজন। কেমনে প্রয়োজন এইটার ডিটেইলিংটা আমি ওই 2 তারিখের প্রোগ্রামে বলছিলাম, আমি এখন আবার একটু বলতে চাই। স্টুডেন্ট পুরো পৃথিবীতে, এই পুরো পৃথিবীতে 2 ধরনের স্টুডেন্ট আছে। কয় ধরনের স্টুডেন্ট আছে? এই পুরো পৃথিবীতে 2 ধরনের স্টুডেন্ট আছে। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে খুব ভালো রেজাল্ট করে, মানে ভালো, মানে পড়াশোনায় ফোকাস, তাদের ফোকাস থাকে শুধু পড়াশোনা, অন্য কোনো কাজ নাই। প্রথম স্টুডেন্ট যারা, তারা শুধুমাত্র পড়াশোনায় ফোকাস দিয়ে থাকে। দ্বিতীয় নম্বর স্টুডেন্ট কারা, যারা হচ্ছে মূলত কোন রকম পড়াশোনা করে, তার পাশাপাশি আড্ডাবাজি, খেলাধুলা, ইনকাম ইনকাম এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, মানে ক্যারিয়ার নিয়ে তারা অনেক আগে থেকে সচেতন। অ্যাজ লাইক মি, আমি পড়াশোনা তো বেশি ফোকাস ছিলাম না, আমি হচ্ছে ধরেন মানে খেলাধুলা এটা সেটা হ্যান ত্যান বগিচুগির মধ্যে আমি বেশি সময় পাই। পৃথিবীতে 2 ধরনের স্টুডেন্ট আছে, এক ভালো স্টুডেন্ট, এক খারাপ স্টুডেন্ট। খারাপ স্টুডেন্টের মধ্যে আবার ক্যাটাগরি আছে, একেবারে খারাপ, কেউ মোটামুটি ভালো। 2 ধরনের স্টুডেন্ট আছে। এবার আপনি একটু খেয়াল করে দেখেন আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে 2 ধরনের স্টুডেন্ট আছে। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে ভালো স্টুডেন্ট, আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে খারাপ স্টুডেন্ট। যারা ভালো স্টুডেন্ট
তাদের কাছে আমাদের স্কিল টু বিজনেস উইথ এআই কোর্স বিক্রি না করে তাদের কাছে আপনি ইংলিশ স্পোকেন কোর্সটা বিক্রি করবেন। তাদের কাছে ইংলিশ স্পোকেন কোর্স সম্পর্কে ডিটেইলিং আলোচনা করবেন। তাদেরকে বলবেন, যদি ধরেন আমি ভালো স্টুডেন্ট, আপনি আমার সাথে কথাবার্তা বলতে আসছেন, বলে যে ভাই কি অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে, আমি যেহেতু ভালো স্টুডেন্ট আমি বলবো বন্ধু পড়াশোনা বেশি ভালো চলতেছে না, পড়ার টাইমই পাই না, এটা সেটা আনতে বকিছি, কারণ ভালো স্টুডেন্ট মিথ্যা কথা বলে, মানে কখন পড়ো, পড়ি না আমি সারাদিন বসে থাকি, এরকমটাই বলো। তাহলে আমি ধরো ভালো স্টুডেন্ট, আমি এটা বললাম। তারা আপনি বললেন যে বর্তমান সময়ে ভালো স্টুডেন্ট যদি হইতে চাও অথবা ভালো যদি রেজাল্ট করতে চাও, যদি কলেজে পড়ো, যদি ইউনিভার্সিটিতে যাও, ইউনিভার্সিটিতে গেলে তো এটা কোনো বিকল্পই নেই, সেটা কি, সেটা হচ্ছে ইংলিশ। আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে। ধরো প্রতি মাসেই কিন্তু আমরা আমাদের ইংলিশের জন্য 2,000 টাকা করে কোচিং ফি দিই। তাহলে 12 মাসে আমরা প্রায় 24,000 টাকা কোচিং ফি দিচ্ছি। তাহলে 12 মাসে টোটাল 24,000 টাকা কোচিং ফি দিচ্ছি। তারপরেও কিন্তু আলটিমেটলি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারি না। আমি কি বলতেছি আপনি একটু শুনেন। এই সেম কথাটা যদি আপনি আপনার কাস্টমারকে বলতে পারেন, তাহলে দেখবেন আপনার কাস্টমার কিন্তু আপনার এই প্রোডাক্ট বাই করার জন্য রেডি হয়ে যাবে। সেম কথাটা বলতে হবে। তাহলে কি বললাম, প্রথমে প্রথমে যেটা বললাম, প্রতি মাসে কিন্তু আমরা কোচিং এর জন্য, ইংলিশ কোচিং এর জন্য 1,500 থেকে 2,000 টাকা খরচ করছি। দ্যাট মিনস 20 থেকে 24,000 টাকা পুরো বছরে খরচ করতেছি। তারপরও সঠিকভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি না, ভালোভাবে ইংলিশে পাস করতে পারি না, কোনো না কোনো সমস্যা থেকেই যায়। আমার তো দারুণ একটা আইডিয়া আছে। আমার কাছে একটা ইংলিশ স্পোকেন কোর্স করার একটা কুপন কোড আছে, যেখানে আমরা 60% পর্যন্ত ওয়েবার নিতে পারবো। এই কোর্স করলে ইংলিশে কথা বলতে এবং বুঝতে পারবে। মানে যে কোনো একটা ব্যক্তি, আমি আপনাকে যদি কোশ্চেন করি আপনি বাংলা কোচিং করেন, করেন না, কেন করেন না? কারণ বাংলা আপনি ভালো করে বুঝেন। ইংলিশ কোচিং করেন, কেন করেন? ইংলিশ আপনি কম বুঝেন। আপনি মনে হচ্ছে আমরা সবাই কম বুঝি। তাহলে ইংলিশটা বুঝতে পারলে কিন্তু সহজ, বুঝতে না পারলে কিন্তু কঠিন। ইংলিশ কিন্তু ম্যাথের মতো কোনো মুখস্থ কিছু, ইংলিশে বানায় লেখা যায় যদি ইংলিশ বুঝতে পারেন। বানায় লেখা যায় না এই কারণে, কারণ আপনি ইংলিশ বুঝতে পারেন না। ইংলিশ বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ইংলিশ স্পোকেন এই কোর্সে ইংলিশে কথা বলা এবং ইংলিশে কি বলতেছে একটা ব্যক্তি এটা বুঝতে পারার যে কৌশল, এটা শিখাই দেওয়া হবে। গ্রামাটিক্যাল বিষয়গুলো ক্লিয়ার করা হবে। মানে গ্রামাটিক্যাল বিষয় কোথায় গ্রামাটিক্যাল ব্যবহার হবে, মানে যে ভার, তারপর হচ্ছে ভার প্লাস আইএনজি, তারপর হচ্ছে টেন্স, এই যে বিষয়গুলো আমি অত বিষয় অবগত না। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে শেখানো হবে। ফ্রি হ্যান্ড লিখতে পারবে একটা স্টুডেন্ট, যদি আমাদের ইংলিশ স্পোকেন কোর্সটা 3 মাসে শেষ করে, তাহলে সে ফ্রি হ্যান্ড রাইটিং করে, মানে ফ্রি হ্যান্ড সে বাংলা লিখতে পারবে। তার পাশাপাশি 1 বছর আমাদের এখান থেকে কি পাবে, 1 বছর আমাদের এখান থেকে সাপোর্ট এবং সার্ভিস পাবে। পুরো 1 বছর সেখান থেকে সাপোর্ট এবং সার্ভিস পাবে, এবং ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করার সুযোগ পাবে। তাহলে একটা ব্যক্তি যদি স্পোকেন ইংলিশ কোর্সটা করে, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আমি ধরেন স্টুডেন্ট হিসেবে ভালো না, আমি কোচিং করি প্রতি মাসে 2,000 টাকা দিয়ে, 12 মাসে 24,000 টাকা দিই, তারপরে পরীক্ষা অনেক সময় খারাপ করবো। বাট আমাদের এখানে কোর্স ফি মাত্র 5,500 টাকা। আমি আবার বলতেছি, আমাদের এখানে কোর্স ফি মাত্র 5,500 টাকা। এবং এই কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস কোর্স হবে, 30টা ক্লাস। এখানে গ্রামাটিক্যাল, ফনেটিক্স, রাইটিং, স্পিকিং যে বিষয়গুলো আছে 6টা ভাগে ভাগ করে কোর্সটা করাবে। এবং আমাদের টিচার এভাবে করে বলছে, কোন স্টুডেন্ট যদি আমার এই 30টা ক্লাস সঠিকভাবে শেষ করতে পারে, আমার সাথে যদি ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করতে পারে, তাহলে তার আর এক্সট্রা কোচিং করতে হবে না। তার মানে আপনাকে কোচিং করে প্রতি মাসে যে খরচপাতি করা, এই খরচপাতি করার কোনো প্রয়োজন নেই। তাহলে 24,000 টাকা আপনি খরচ করতেন 1 বছরে, এই 24,000 টাকার মধ্যে মাত্র 5,500 টাকা দিয়ে কিন্তু আপনি সার্ভিসটা নিয়ে যেতে পারতেছেন। তাহলে আমাদের ক্লায়েন্টদের মধ্যে যে ভালো স্টুডেন্ট হয়ে থাকে, তারা ভালো রেজাল্ট করতে চায়, এদেরকে আপনি অফার করতে পারেন। আবার আসেন, অনেকে মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে গ্যাপ টাইমটা পায়, ওই টাইমটা কিন্তু ইংলিশ স্পোকেন কোর্স পায়। আবার এইচএসসি দেওয়ার পর ভার্সিটি এক্সাম দেওয়ার আগে কিন্তু এই গ্যাপের মধ্যে কিন্তু আপনি ইংলিশ স্পোকেন কোর্স করেন। ভার্সিটিতে ওঠার পর কিন্তু ইংলিশে সবকিছু ইংলিশ, তো ইংলিশ আলাদা করে কোর্স করে ইংলিশ শেখার জন্য। তো দেখেন এইটার ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই সেলসটা আপনি যদি 5,500 টাকা দিয়ে করেন, তাহলে তো কোর্স কি হবে না, মানে ট্যুরের জন্য ক্যাপাবল না। বাট প্রয়োজন বুঝে সেল করতে হবে আপনাকে। মানে শুধুমাত্র ট্যুরের জন্য যে ধুয়ে আপনি ইংলিশ স্পোকেন মানে ইংলিশ স্কিল টু বিজনেস এ কোর্সের বিষয়টা কোনটা না। যার যেটা প্রয়োজন, তাহলে ভালো স্টুডেন্টের প্রয়োজন কিন্তু এটা, তাকে আপনি এটা সেল করেন। হয়তো আপনার ট্যুরটা অ্যাচিভ না হলো, ও কিন্তু আপনার এখানে কোর্সটা করবে, এবং কোর্সটা করে যদি ভালো করে শিখতে পারে, যেহেতু ভালো স্টুডেন্ট, যদি ভালো করে শিখতে পারে, তাহলে ইন ফিউচারে ও কিন্তু আপনার টিম পার্টনার হিসেবে কাজ করবে, এবং ও কিন্তু এই কোর্সটাই কিন্তু মার্কেটে সেল করবে, এবং এখান থেকেও কিন্তু সিমিলার একটা কমিশন আপনি কিন্তু পাবেন। হয়তো বা এই মাসে স্পোকেন ইংলিশ সাজেক ভ্যালি কোনো ট্যুর নাই, বাট ইন ফিউচার আপনি ট্যুর পাইতেও পারেন। তাহলে ভালো স্টুডেন্টদের কাছে আমি স্পোকেন ইংলিশ সেল করবো। আবার আসেন, যে স্টুডেন্ট গুলো ভালো স্টুডেন্ট না অথবা নর্মাল লেভেল স্টুডেন্ট, তারা ইনকাম করতে চায়, যারা ইনকাম করতে চায় এদের কাছে যেটা সেল করবেন সেটা হচ্ছে স্কিল টু বিজনেস উইথ এআই।
কেন এটা সেলস করবেন? কারণ এই পৃথিবীতে যদি কেউ ইনকাম করতে চায়, আমি আবার বলতেছি, এই পৃথিবীতে যদি কেউ ইনকাম করতে চায়, ইনকাম করতে চাইলে তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিল, রাইট? মানে এই পৃথিবীতে মানে প্রত্যেকটা মানুষজন কি করতেছে, ধরেন আমি এখানে যাদের নাম লিখছি, স্টুডেন্ট, হাউসওয়াইফ, জব হোল্ডার, আনএমপ্লয়ি এবং বিজনেসম্যান, এরা সবাই কি করতে চায়? সবাই কিন্তু আলটিমেটলি ইনকাম করতে চায়। আর ইনকাম করার জন্য কি প্রয়োজন? স্কিল প্রয়োজন। কোন স্কিল প্রয়োজন? বর্তমান ডিমান্ডেড স্কিল প্রয়োজন। ধরেন আপনি রাইট নাও রেডিও ঠিক করা শিখছেন। কি ঠিক করা শিখছেন? রেডিও। ভাই আপনি যদি রেডিও ঠিক করা শিখেন, তাহলে বর্তমানে রেডিও ঠিক করে 10 টাকা ইনকাম করতে পারবেন, কারণ কেউ কি রেডিও চালায় এখন? আপনি বাটন মোবাইল ফোন ঠিক করা শিখছেন, বাটন মোবাইল ফোন চালা মানে ঠিক করা শিখে আপনার কোনো লাভ আছে? ওই মোবাইল ফোন কি মাসে একটা আপনি ঠিক করার কাস্টমার পাবেন? বাটন মোবাইল ফোন কি নষ্ট করে আমরা নতুন করে কিনে ফেলা হয়? কারণ 500 টাকা দিয়ে মোবাইল ফোন পাওয়া যায়, ঠিক করতে লাগে 500 টাকা, কেউ ঠিক করতে আসবে না। আপনাকে কি শিখতে হবে? আপনাকে অ্যান্ড্রয়েড শিখতে হবে। আপনাকে কি শিখতে হবে? কার্ভ ডিসপ্লে ঠিক করা শিখতে হবে। আপনাকে গ্রিন লাইন ইস্যু সলভ করতে হবে। এগুলো সলভ করতে পারলে কাস্টমারের আপনি অভাব পড়বে না, রাইট? তাহলে আপনাকে এমন কিছু মানে এমন কোনো বিষয় স্কিলফুল হতে হবে যেটা মার্কেটে ডিমান্ড আছে, যেটা মার্কেটে হিউজ পরিমাণে কি আছে, চাহিদা রয়েছে। তাহলে আমাদের বর্তমান সময়ে স্টুডেন্ট, হাউসওয়াইফ, জব হোল্ডার, আনএমপ্লয়ি, বিজনেসম্যান যারা আছে, এরা সবাই ইনকাম করতে চায়। ইনকাম করার জন্য স্কিল প্রয়োজন। আর বর্তমান বাজারে সব থেকে ডিমান্ডেড স্কিল যেটা, সেটা হচ্ছে স্কিল টু বিজনেস উইথ এআই। কারণ এই কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, এই কোর্সের মধ্যে গ্রাফিক ডিজাইন শেখানো হয়, এই কোর্সের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয়, এই কোর্সের মধ্যে ভিডিও এডিটিং শেখানো হয়, এই কোর্সের মধ্যে এআই অটোমেশন শেখানো হয়। তা আমাদের এই কোর্সটা নিয়ে যখন আপনি কোন একটা নর্মাল স্টুডেন্টের সাথে কথা বলতে, তাকে এভাবে করে বলবেন, তুমি স্টুডেন্ট, তুমি কি ইনকাম করতে চাও কিনা? চাই। ইনকাম করার জন্য কি প্রয়োজন? স্কিল প্রয়োজন। বর্তমানে ডিমান্ডেড স্কিল কোনটা? বর্তমানে ডিমান্ডেড স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অথবা গ্রাফিক ডিজাইন, অথবা ওয়েব ডেভেলপমেন্ট, অথবা ভিডিও এডিটিং, অথবা এআই অটোমেশন। এগুলো সব থেকে ডিমান্ডেড স্কিল। এবং এই স্কিল গুলোকে একত্রিত করে বর্তমানে যে কোর্সটা তৈরি করা হয়েছে আমাদের এডু ফিউচারে, সেটা হচ্ছে স্কিল টু বিজনেস উইথ এআই। তার মানে এই কোর্সটা যেই করবে, সেই 5 ধরনের টপিক খুব স্কিলফুল হবে, এবং এই স্কিলটাকে কাজে লাগিয়ে সে জব সেক্টরে প্রমোশন পাবে, বিজনেস সেক্টরে বিজনেসে ভালো করতে পারবে, আনএমপ্লয়ি হইলে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে জব করতে পারবে, আনএমপ্লয়ি হইলে সে চাইলে অনলাইনে বিজনেস শুরু করতে পারবে। আবার যদি সে চায়, ইংলিশটা যদি ভালো করে জানে, তাহলে ফাইবার, আপওয়ার্কে ইন্টারন্যাশনালি কাজ করার সুযোগ পাবে। তাহলে একটা ব্যক্তি ইনকাম করতে চায়, স্কিল প্রয়োজন। ডিমান্ডেড স্কিল কিন্তু আমাদের স্কিল টু বিজনেস এর মধ্যে আছে। তা আপনি ফ্র্যাঙ্কলি যদি এরকম 10টা লোকের সাথে কথা বলে যে ভাই তুমি তো ইনকাম করতেছো, তুমি কি ইনকাম ইনক্রিজ করতে চাও কিনা, যদি ইনকাম ইনক্রিজ করতে চাও, তাহলে বর্তমানে স্কিলের কোনো বিকল্প নাই। আর বর্তমানে সব থেকে ডিমান্ডেড স্কিল হচ্ছে এইগুলো। আর এই স্কিল গুলোকে একত্রিত করে বর্তমানে এডু ফিউচার একটা কোর্স আছে, সেটা স্কিল টু বিজনেস উইথ এআই, যেটা কোর্স প্রায় 33,000 টাকা। বাট আমার কাছে একটা স্কলারশিপ কুপন আছে, দ্যাটস আমি তোমাকে এসএমএস করলাম, কারণ তুমি তো আমার পরিচিত লোক। এই কুপনটা আমি কারে দিব বুঝতে পারতেছিলাম না। তুমি যদি কুপন কোডটা ব্যবহার করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু 80% স্কলারশিপ আছে। আমি এখানকার স্টুডেন্ট, আমাকে 5টা কুপন কোড দিয়ে রাখছিল, বলছিল আমার কোনো পরিচিত ভাই ব্রাদারকে শেয়ার করার জন্য। দ্যাটস ওয়াই আমি তোমাকে মেসেজ করলাম, তুমি চাইলে এটা করতে পারো, এবং এটার জন্য আমি তোমাকে হেল্প করবো। এই কোর্স করলে 100% স্কিল গ্যারান্টি রয়েছে। আর যে স্কিলফুল হতে পারবে, সেই কিন্তু ইনকাম করতে পারবে, কারণ এই স্কিল গুলো কিন্তু ডিমান্ডেড স্কিল। আপনি যদি এই প্রক্রিয়াতে আপনার স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করেন, আপনি আপনার হাউস ওয়াইফদের সাথে কমিউনিকেশন করেন, জব হোল্ডারদের সাথে কমিউনিকেশন করেন, আনএমপ্লয়ীদের সাথে কমিউনিকেশন করেন, বিজনেসম্যানদের সাথে কমিউনিকেশন করেন, তারা কিন্তু তাদের একটা অপরচুনিটি পাবে, ইনকাম করার অপরচুনিটি পাচ্ছে, শেখার অপরচুনিটি পাচ্ছে। আবার এখান থেকে আমাদের এই পুরো কোর্স শেষ করার পর সার্টিফিকেট পাচ্ছে। এই পুরো কোর্স শেষ করতে সময় লাগবে আমাদের 2 মাস, বাট 2 মাস আপনারা কেউ বলবেন, আপনি বলবেন আমাদের এই কোর্সের লাইভ ক্লাস হবে টানা প্রতি সপ্তাহে 3টা করে 2 মাস। আবার বলতেছি, আমাদের এই কোর্সের টানা প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হবে 2 মাস, মানে টোটাল 26টা ক্লাস আপনি টানা 3 মাস পাবেন। এর পরবর্তীতে প্রতি সপ্তাহে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন। দ্যাট মিনস পুরো 1 বছর কোর্সের মেয়াদ। এই 20টা ক্লাস করার পর থেকে আপনার স্কিল বাড়া শুরু করবে, আর পুরো 1 বছর আপনি এখান থেকে সাপোর্ট পাবেন। তাহলে একটা ব্যক্তি বুঝতে পারবে যে 1 বছর সময় নিয়ে আমাদের কোর্সটা শেখাচ্ছে। প্রথম 2 মাসে প্রায় 26টা ক্লাস করাবে, এখান থেকে 5টা বিষয় স্কিলফুল হবে, পরে 1 বছর সে সাপোর্ট পাবে। তার মানে আমাদের এই কোর্স ফি আপনি যদি এভাবে করে হিসাব করেন, যে আমাদের কোর্স ফি দাঁড়ালো কত টাকা? 6,500 টাকা। তাহলে 6,500 ভাগ যদি আপনি 12 দেন,
তাহলে মান্থলি 514 টাকা খরচ। যদি আপনি মাসিক খরচ করেন, মান্থলি কয় টাকা খরচ, তাহলে 514 টাকা মাসিক খরচ পুরো 1 বছরের জন্য আপনি পেয়ে যাচ্ছেন। আবার আপনি এভাবে করে হিসাব করেন, মান্থলি না, আপনি ক্লাস হিসেবে হিসাব করলেন, 26টা ক্লাস আমরা কি দিচ্ছি, সরাসরি দিচ্ছি, 4টা লাইভ রেকর্ডেড ক্লাস দিচ্ছি, এবং 4টা রেকর্ডেড ক্লাস 10টা ক্লাসের সমান। আবার ইবুক দিচ্ছি, ইবুক বাদ 30টা ক্লাস আমরা করাচ্ছি টোটাল। তাহলে 6500 ভাগ যদি আপনি 30 দেন, তাহলে প্রত্যেকটা ক্লাসের জন্য মিনিমাম 216 টাকা করে আপনার দিতে হচ্ছে। আপনি তো খেয়াল করে দেখেন কি চিপ রেটে আপনি আপনার স্কিল ইনহ্যান্স করতে পারেন, তাও আবার বাংলাদেশ সব থেকে মানে পৃথিবীর বর্তমান সময় ডিমান্ডেড স্কিল গুলো কিন্তু এখানে আপনি শিখতেছেন। ইনকাম পরের কথা, আপনি যদি স্কিলফুল হতে পারেন, এটা যদি আপনি জানেন, তাহলে এ এর ব্যবহার করে, মানে চ্যাট জিপিটি অথবা এ এর সঠিক ব্যবহার করে আপনি পড়াশোনা ভালো করতে পারবেন, চাকরি লাইফেও আপনি ভালো করতে পারবেন, বিজনেস লাইফে আপনি ভালো করতে পারবেন, ভিডিও এডিটিং শিখলে আপনি ইনকাম করতে পারবেন, ডিজাইনিং শিখলে আপনি ইনকাম করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যাড রানিং শিখতে পারলে আপনি ইনকাম করতে পারবেন, নিজের ব্যবসা করতে পারবেন। মানে এই এ এর এই কোর্স থেকে কত ধরনের ফ্যাসিলিটি দেওয়া যায়, আপনি যদি এই ফ্যাসিলিটি গুলো আপনার কাস্টমার সামনে তুলে ধরেন, এবং আমরা তাদেরকে কিভাবে করে শিখাচ্ছি, এটা যদি আপনি সঠিকভাবে তুলে ধরতে পারেন, একটা কাস্টমার কখনোই না করতে পারবে না, না করার সুযোগই নেই। বুঝতে পারছেন? তাহলে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে আপনাকে কি করতে হবে, কাস্টমার অ্যাওয়ারনেস করতে হবে প্রথমেই, এটা করার জন্য সোশ্যাল মিডিয়া সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত আপনি ইন্টারেস্টেড ক্লায়েন্ট কার, এদেরকে খুঁজে বের করতে হবে। তার মানে আপনি ফেসবুকে অ্যাড মানে মার্কেটিং করার পর আপনাকে মিনিমাম 20 জনের একটা ক্লায়েন্ট লিস্ট করতে হবে, যে কোন 20 জন আপনার ফেসবুকে রিয়েক্ট করতেছে, কোন 20 জন আপনি কমেন্ট করতেছে, অথবা কমেন্টও করতেছে না, রিয়েক্টও করতেছে, মানে আপনি তাকে টার্গেট করছেন। 20 জন ব্যক্তি একটা লিস্ট করতে হবে, এই 20 জনের মধ্যে কেউ স্টুডেন্ট, কেউ জব হোল্ডার, কেউ বিজনেসম্যান, এন্ড দেন লিস্ট করছেন। এবার তার সাথে কমিউনিকেশন করতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশন, যেটা আমি মাত্র শিখালাম। ভালো স্টুডেন্ট হলে ইংলিশ স্পোকেন সেল করবে, যদি মিডিয়াম লেভেল স্টুডেন্ট হয়, ইনকাম করতে চায়, তাহলে স্কিল টু বিজনেস উইথ এ কোর্সটা চেঞ্জ করবে। ব্যবসায়ী হইলেও স্কিল টু বিজনেস উইথ এ, কেন, তার ব্যবসা ইনক্রিজ করতে পারবে। অথবা ব্যবসা জব জব হোল্ডার যদি হয়, তাকে বলবেন জবের পাশাপাশি এক্সট্রা ইনকাম করার সুযোগ আছে, তাহলে সে যদি জব করে 5টা পর্যন্ত, বাকি সময়টা এই কোর্সটা করে স্কিলফুল হলে, তাহলে সে পরবর্তী এটাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারে। অথবা সেই যে জবটা করতেছে এর থেকে ভালো একটা জবের নিজেকে সুইচ করতে পারবে, কারণ তার সার্টিফিকেটের সাথে অন্য একটা সার্টিফিকেট যোগ হবে, অন্য একটা স্কিল যোগ হবে, যেটা তার পরবর্তী চাকরি পেতে সহযোগিতা করবে। তার মানে ক্লায়েন্ট কমিউনিকেশনের মধ্যে আপনাকে বুঝতে হবে আপনার ক্লায়েন্ট কার কোন পজিশন, ওই পজিশন ধরে জাস্ট কথা বলতে হবে, জাস্ট তাকে বেনিফিটেডটা বুঝাতে হবে, সে কিভাবে করে এখান থেকে বেনিফিটেড হবে। এবং মাথায় রাখবেন, আমাদের টোটাল পুরোটা সবগুলো কোর্স, স্কিল টু বিজনেস উইথ এআই, এই কোর্সটা হচ্ছে লাইভ ক্লাস 26টা, দ্যাট মিনস 2 মাস, বাট কোর্সের পুরো সাপোর্টিং প্রসেস চলবে 1 বছর। তাকে বলতে হবে যে 2 মাসের কোর্স বা 1 বছর আপনি সাপোর্ট পাচ্ছেন। 1 বছর মানে প্রতি সপ্তাহে একটা করে আপনি ক্লাস পাবেন এক্সট্রা, দ্যাট মিনস পুরো 1 বছর একটা কোর্স আপনি পাচ্ছেন। তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবে যে আপনি 6500 টাকা শুধু মুখে দিচ্ছেন না, আপনি সাপোর্ট সার্ভিস দিয়ে দিচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে। ক্লায়েন্ট কমিউনিকেশন, এবার আসেন ক্লায়েন্ট কমিউনিকেশন করার পর সে বললো যে হ্যাঁ আমি এটা করতে চাই, আমি কিভাবে করে এখানে স্টার্ট করবো, অথবা সেই স্টার্ট করবে এটা আপনাকে বলে নাই, সে আপনাকে জাস্ট বলছে যে হ্যাঁ এটা তো ভালো বিষয়, আমার তো করা উচিত, তখন তাকে আপনি কিভাবে করে অফার করে আপনি ক্লোজিং এ নিয়ে আসবেন। ক্লোজিং মিনস হচ্ছে আপনার সিনিয়রের কাছে নিয়ে আসবেন, কারণ সিনিয়র কাছে নিয়ে আসলে কাজগুলো কিন্তু বেশি সহজ হয়ে যায়। আর অ্যাডমিশন প্রসেসটা কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে, তাকে কত পার্সেন্ট স্কলারশিপ দিবেন আপনি, এই পুরো জিনিসটা কিন্তু আপনার সিনিয়র করবে। তাহলে এখানে মূলত কিভাবে করে আপনি নিয়ে আসবেন, মূল বিষয় হচ্ছে আপনার সিনিয়রের সাথে আপনার কাস্টমারকে পরিচয় করে দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং কত ভালোভাবে পরিচয় করা দিচ্ছেন এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি ধরেন আমার বাসায় মেহমান হিসেবে আপনি আসছেন, কি হিসেবে আসছেন, আপনি আমার বাসায় মেহমান হিসেবে আসছেন, আপনাকে আমার ফ্যামিলির কেউ চিনে না, বাট আমি আপনাকে খুব ভালো করে চিনি। এবার আপনি আমার বাসায় আসার পর আমি আমার বাসায় আপনাকে পরিচয় করা দিলাম যে আম্মা ওই যে আমার বন্ধু আসছে, জাস্ট বন্ধু আসছে বললাম, তাহলে আমার আম্মা কিন্তু নর্মাল হিসেবে দেখবে, ও নর্মাল বন্ধু আসছে। এবার যদি আপনি পরিচয় করা দেন যে আম্মু আজকে একজন স্পেশাল ব্যক্তি আসবে আমাদের বাসায়, এবং ওই ব্যক্তিটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি তার জন্য ভালো মন্দ কিছু খাবার দাবার রান্না করো। আপনি আসতেছেন দুই ভাবে, মানে আপনি আসবেন বাট প্রেজেন্টেশন দুই ভাবে করা হয়েছে আমার আম্মুর কাছে। তাহলে প্রথম প্রেজেন্টেশনে আমার বন্ধু আসছে, তার মানে সে নর্মালি দেখবে, তো নর্মালি তো বন্ধু আসে, তাহলে বন্ধু আসতেছে, নর্মাল বন্ধু হিসেবে চা নাস্তা, অথবা নাও দিতে পারে, নর্মালি বন্ধু মতো আসতেই থাকে রেগুলার। এবার যখন দ্বিতীয় প্রেজেন্টেশনটা করছে, আজকে একজন স্পেশাল লোক আসবে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তুমি ভালো করে খেয়াল রাখো,
দেখবেন উনি এটার জন্য প্রিপারেশন নেবেন। আপনি আসার সাথে সাথে আপনার সাথে কথা বলবে, আপনাকে পানি দিবে, আপনাকে শরবত দিবে এবং আপনাকে রিসিভ করবে, বিকজ অফ আপনাকে আমি সঠিকভাবে প্রেজেন্ট করছি। এই জায়গাতে অ্যাজ এ নিউ ব্যক্তি হিসেবে আপনার একটা ভুল করেন। আপনার ক্লায়েন্ট রেডি, কিন্তু মিটিং আপনি নেই। আপনার ক্লায়েন্ট রেডি, যিনি প্রেজেন্টেশন দিবে তাকে বলেন আমার বন্ধু আসতেছে। আবার আপনার বন্ধুকে বলেন যে আজকে আমার একজন বড় ভাই আপনার সাথে কথা বলবে। না ভাই, তাহলে গুরুত্বটাই হইল না। আপনাকে এখানে গুরুত্ব সহকারে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। যত ভালোভাবে আপনি গুরুত্ব সহকারে প্রেজেন্ট করতে পারবেন, এটাকে বলতেছি আমরা গ্রুমিং অথবা টিচার্স মার্কেটিং। যত ভালোভাবে গ্রুমিং করে আপনি ক্লোজিং এ নিয়ে আসবেন, আপনি মাথায় রাখবেন আপনার সেলস তত বেশি কনফার্ম হবে। তাহলে আপনার যে ফ্রেন্ড অথবা আপনার যে কাস্টমার আপনার সিনিয়রের কাছে আসবে, আপনাকে পরিচয় করা দিতে হবে এভাবে যে ভাই দেখো, আজকে যার কাছ থেকে আমি শিডিউল নিয়েছি সে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং তার টাইমের কিন্তু ভ্যালু রয়েছে। যেহেতু তার সাথে তোমাকে আজকে আমি পরিচয় করায় দিব, তুমি ভদ্রতার সহিত তার সাথে আলোচনা করবা। যদি কোনো কনফিউশন থাকে তাকে কোয়েশ্চেন করবা, বাট কোনোভাবে মাথায় রেখো, মানে কোনোভাবে এটা মাথায় নিয়ে এসো না যে তুমি তার সময় নষ্ট করবা, কারণ তার সময়ের মূল্য আছে, আমার সময় মূল্য নাও থাকতে পারে। তাহলে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টকে আপনার সিনিয়রকে মার্কেটিং করে দিবেন, এই কথাগুলো নিয়ে যখন আপনার সিনিয়রকে আপনার ক্লায়েন্টকে নিয়ে আসবেন, তো ও আলটিমেটলি কিন্তু একটা গুরুত্ব সহকারে আপনার এই মিটিং এ জয়েন করবে, এবং আপনার সিনিয়র যে কথাগুলো বলবে সে কিন্তু যত্ন সহকারে কথাগুলো শুনবে। যদি আপনি সঠিকভাবে এই মার্কেটিংটা করতে না পারেন, আপনি যদি সঠিক প্রমোশনটা যদি তাকে করে দিতে না পারেন আপনার সিনিয়রকে, আপনার সিনিয়র যতই গুরুত্ব বুঝাক না কেন এই কোর্সের, কখনোই সে এই কোর্স বাই করবে না। তাকে কোর্স বাই করানোর জন্য হলো তার আপনার সিনিয়রকে তার কাছে মার্কেটিং করতে হবে। কারণ আপনার কাজ হচ্ছে এখানেই আপনার সিনিয়রের সামনে জাস্ট মার্কেটিং করে চুপচাপ বসে থাকা। বাকি কাজ যা ঘটানোর আপনার সিনিয়র ঘটাই দিবে, বাকি কাজ যা ঘটানোর আপনার সিনিয়র করে ফেলবে, যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারে। আর যদি সঠিকভাবে মার্কেটিং না করেন, ধরেন আপনি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করছেন, টাইম দিয়েছেন, ওই টাইম আপনি নাই, মানে আপনি উধাও, তাহলে আমি বলবো আপনি সন্ত্রাসী। আপনি কি? আপনি সন্ত্রাসী, চুরি ডাকাতি করছেন, আপনি বাঁচার জন্য গ্রুপ ক্রিয়েট বের হয়ে গেছে। মানে এই কাজ ভুলো কেউ করেন না, যে গ্রুপ ক্রিয়েট করছেন, মিটিং এর যখন আপনি জুমে কল দিবে আপনার সিনিয়র, তখন আপনি নাই, আপনি সব থেকে বড় সন্ত্রাসী। আপনাকে সবার আগে উপস্থিত থাকতে হবে। আপনার সিনিয়র ব্যস্ত থাকতে পারে, বাট সিনিয়রকে ডেকে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আপনার। কারণ সেল করলে আপনার সিনিয়র ট্যুর অ্যাচিভ করবে না ভাই, ট্যুর অ্যাচিভ করবেন আপনি। ইনকাম সব থেকে বেশি আপনিই করবেন। আপনারা প্রথমে আপনাদেরকে ওই গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে গ্রুপ কলে আসার আগে পার্সোনালি আপনি কাস্টমারকে কল দিয়ে আপনার সিনিয়রকে মার্কেটিং করতে হবে। কিভাবে মার্কেটিং করবে আমি বলে দিচ্ছি আবার নতুন করে, আপনি লিখে ফেলেন, পয়েন্টগুলো লিখে ফেলেন। প্রথম বিষয় হচ্ছে বন্ধু, আমার টাইমের গুরুত্ব নাও থাকতে পারে, বাট যিনি আজকে কানেক্ট কানেক্ট হবে তার টাইমের প্রচুর গুরুত্ব আছে, তার টাইম নষ্ট করা যাবে না। প্রথমে আপনাকে এই কথা বলতে হবে, তার টাইম নষ্ট করা যাবে, তার টাইমের গুরুত্ব আছে, ভ্যালু বোঝাইতে হবে, টাইমের ভ্যালু। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে ব্যক্তি তোমার সাথে কানেক্ট হবে উনি আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ উনি এই সেক্টরে আমাকে হাতে কলমে কাজ শেখাচ্ছে। তার মানে ওনাকে তুমি সম্মান দিয়ে কথা বলবা। তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে বিষয় হচ্ছে যদি তোমার কোনো কনফিউশন থাকে পুরো বিষয়ের উপরে, আমাকে কোশ্চেন করে লাভ নাই, কারণ আমার সাথে বেশি সমাধান আমার সিনিয়র দিবে। তুমি আমার সিনিয়রকে কোশ্চেন করবে যদি কোনো সমস্যা থাকে। তিনটা বিষয়, সময়ের মূল্য আমার নাই বাট আমার সিনিয়র আছে, তাহলে সময় নষ্ট করে না। উনি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, উনাকে তোমার গুরুত্ব দিতে হবে। উনার অসম্মান আমি সহ্য করতে পারবো না, উনার অসম্মান যেন না হয় এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তৃতীয় নাম্বার বিষয়, যদি কোনো কনফিউশন কোনো কোয়েশ্চেন তৈরি হয় তাহলে তুমি ডিরেক্ট তাকে বলবা যেন সে তোমাকে সমস্যার সমাধানটা করে দেয়। এই তিনটা বিষয় বলে দেন আপনি মেসেঞ্জারে কল দিবেন। কল দেওয়ার পর আপনার কাস্টমার অথবা আপনার ফ্রেন্ড জয়েন করবে, আপনার সিনিয়র জয়েন করবে, সাথে সাথে আপনি স্যারকে মেসেজ দিবেন, সালাম দিবেন, স্যার আসসালামু আলাইকুম, আপনাকে আমার এক ফ্রেন্ডের কথা বলছিলাম, এই হচ্ছে আমার আমার ফ্রেন্ড আর বন্ধু, উনি হচ্ছে আমার স্যার অথবা উনি হচ্ছে আমার বড় ভাই, যার নেতৃত্বে আমি মূলত এই প্রতিষ্ঠানে কাজ করতেছি এবং যার হাত ধরেই মূলত আমি এই কাজগুলো শিখতেছি। আলটিমেটলি উনি আমাদের মেন্টর। তো স্যার আপনি চাইলে ওনার সাথে কমিউনিকেশন শুরু করতে পারেন। উনি অলরেডি ফ্রিল্যান্সিং মানে আমাদের এই কোর্স সম্পর্কে ডিটেইলিং এ জানছে, জাস্ট উনি কিছু প্রসেস মেনটেন করতে চায়, কি কি বিষয় রাখবে, কত পার্সেন্ট স্কলারশিপ, এটা আপনি আলোচনা করেন। মানে আপনি যদি সুন্দরভাবে গ্রুমিং করে ওই মিটিংটা স্টার্ট করে দিতে পারেন, তাহলে আপনার যিনি সিনিয়র উনি কথা বলে স্বাচ্ছন্দ্য ফিল করবে, আবার যিনি কাস্টমার হিসেবে আসছে উনিও কিন্তু সচেতনতার সহিত তার আলোচনা নিবে এবং কোনো কিছু বুঝতে না পারলে কোয়েশ্চেন করবে।
মেসেজটা বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? তাহলে লাইভ ক্লাস অথবা সরি ক্লোজিং এ নিয়ে আসার আগে আপনার ওই কাস্টমারকে সঠিকভাবে বুঝায়া বা সঠিকভাবে বুঝানো মিনস হচ্ছে তার যে সমস্যা, তার যে প্রয়োজনটা বুঝিয়ে দেন ক্লোজিং এ নিয়ে আসবেন। ক্লোজিং এ নিয়ে আসার আগে যিনি ক্লোজিং নিবে তাকে একটু প্রমোট করে দিতে হবে, একটু একটু ভালোভাবে প্রমোট করে দিতে হবে। সময় তার খুব গুরুত্বপূর্ণ, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, কোনো প্রশ্ন থেকে প্রশ্ন করতে হবে। এই তিনটা বিষয় বলবেন। দেন আপনি যখন মিটিং কল করবেন, কলের মধ্যে আপনি দুজন আবার একটু পরিচয় করাই দিবেন মুখামুখি। এরপরে বাকি কাজ আপনার সিনিয়র তার সাথে কমিউনিকেশন করে কি করে ফেলবে, সমাধান করে ফেলবে। এবং এই টাইমে নেট যেন থাকে মোবাইল ফোনে, মানে এমবি যেন থাকে পর্যাপ্ত পরিমাণে। আবার যে জায়গাতে বসে মিটিং করবো যে কোনো সাউন্ড যেন না থাকে, অথবা হেডফোন যেন থাকে, যেন খুব ভালোভাবে সে কমিউনিকেশনটা করতে পারে। অনেক সময় দেখা যায় সবকিছু ঠিকঠাক, মানে এত সাউন্ড কথা বোঝাচ্ছে না, আপনি ওকে, আপনার সিনিয়র ওকে, আলটিমেটলি আপনার কাস্টমার নেট নাই, নেট এমবি শেষ হয়ে গেছে, মানে এত আয়োজন করার পর এমবি নাই, তাহলে তো সমস্যা। তাহলে এই পুরো প্রসেসটা আপনাকে সঠিকভাবে কি করতে হবে, সঠিকভাবে আপনাকে মেনটেন করতে হবে। তাহলে এই প্রক্রিয়াতে মূলত আপনি ক্লোজিং এ নিয়ে আসবেন। এবার আসেন ফাইনালি যে সমস্যা, সেটা হচ্ছে টাকার সমস্যা। কি সমস্যা? টাকার সমস্যা। অনেক ক্লায়েন্ট অ্যাডমিশন কনফার্ম করে না কেন? কারণ তার কাছে টাকা নেই। টাকা নাই দেখে সে অ্যাডমিশন কনফার্ম করতে পারে না। টাকা থাকলে তার কি হইতো, অ্যাডমিশনটা কনফার্ম হইতো। তাহলে টাকা নাই, যেহেতু টাকা নাই তার মানে কি, সে অ্যাডমিশন নিতে পারবে না। যেহেতু অ্যাডমিশন নিতে পারবে না, তাহলে তার টাকার সমস্যার সমাধান আপনাকে করতে হবে। বিষয় হচ্ছে টাকা এটা কোনো সমস্যাই না, আগে আপনাকে এটা বুঝতে হবে। আপনি যদি প্যানেক্ট হয়ে যান যে ও টাকা নাই, তাহলে কেমন অ্যাডমিশন নেবেন, এই প্যানেক্ট হওয়া যাবে না, তাকে বলতে হবে। সে যদি আপনাকে বলে টাকা নাই, মানে সে যদি আপনাকে যে বলে ভাই আমি তো অ্যাডমিশন নিতে চাচ্ছি আমার কাছে টাকা নেই, এভাবে বলবো টাকা নাই কি বলেন? টাকা নাই দেখেই তো আপনি এখানে আসছেন। মানে আপনাকে সে বলতেছে দুঃখের কথা টাকা নাই, আর আপনি বলতেছেন তাকে সুখের কথা, টাকা নাই দেখে তো আপনি এখানে আসছেন, টেনশনে কিছু নাই। মানে সে টেনশনের কথা আপনাকে বলছে, আপনাকে টেনশন মুক্ত করতেছেন। বা টেনশন নিয়েন না, টাকা নাই দেখে আপনি এখানে আসছেন, টাকা থাকলে আপনি এখানে কখনো আসতেন না। তাহলে প্রথমে টেনশনটা দূর করবেন। এবার তাকে বলতে হবে ঠিক আছে আপনার কাছে যেহেতু টাকা নাই, যেহেতু আপনি কাজটা শুরু করতে চান, পৃথিবীতে আল্লাহ তাআলা একমাত্র একমাত্র ব্যক্তি যিনি আপনার মনের চাওয়া, মানে আপনি যদি মন থেকে চান তাহলে ওই চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেই। এবার তাকে 2 নম্বর সান্ত্বনা দেন, যদি আপনি মন থেকে কিছু চান তাহলে আল্লাহ তাআলা আপনার এই মনের চাওয়া পূরণ করবেই। আপনি কি মন থেকে চান কিনা? হ্যাঁ ভাই আমি তো মন থেকে চাচ্ছি, বাট আমার কাছে তো টাকা নেই। টাকা নাই, ওকে, মন থেকে চাইলে কোনো না কোনো রাস্তা হয়ে যাবে। এবার তাকে বলেন টাকা যেহেতু নাই, মন থেকে যদি আপনি চাচ্ছেন আমি আপনাকে একটা সলিউশন দিতে পারি, টাকার সলিউশন। এবার সে বলবে যেহেতু টাকা নাই তাহলে তোমার সলিউশন দরকার, তাহলে আপনি আমাকে সলিউশন দেন। তখন আপনি বলবেন যে ঠিক আছে আপনি যদি টাকা সলিউশন চাচ্ছেন তাহলে একটা গল্প বলে আপনি গল্প শুনেন। সেটা কি? ধরেন আপনি খুব দামি একটা চাকরি পেয়েছেন, সরকারি চাকরি, যে চাকরিতে জয়েনিং করার জন্য আপনাকে 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, তাহলে আপনি কি করবেন? অথবা আপনার বাবা মা কি করবে যদি 10 লক্ষ টাকা ঘুষ দিতে হয়? সে বলবে যে এটা ম্যানেজ করবে। যদি ম্যানেজ করতে না পারেন তাহলে চাকরি হবে না, হবে হবে। ওকে ডান। আচ্ছা আপনি খুব দারুণ দারুণ একটা বিজনেস আইডিয়া পাইছেন, অথবা বিজনেসের সুযোগ পাইছেন, তখন একটা ভালো দোকান নিবেন, চিন্তা করছেন ব্যবসা করার জন্য। এটা করতে 10 লাখ টাকা লাগবে। যেহেতু 10 লাখ টাকা লাগবে, বিজনেস করতে পারবে, টাকাও আসবে। আপনি আপনার ফ্যামিলিকে বলছেন, আপনার ফ্যামিলি টাকা দিবে কি দিবে না? দিলে ব্যবসা শুরু করতে পারবেন, না দিলে ব্যবসা করতে পারবেন না। 3 নম্বর বিষয়, আপনি দুবাইতে খুব ভালো একটা চাকরির সন্ধান পাইছেন, যেখানে আপনার একটা চাচাতো ভাই থাকে, যার বেতন প্রতি মাসে 2 লাখ টাকা, কিন্তু ওখানে যাইতে আপনার খরচ হবে 5 লাখ টাকা। আর আপনার ফ্যামিলি আপনাকে 5 লাখ টাকা দিবে কি দিবে না? সে বলে থাকলে দিবে, না থাকলে দিবে না, ওকে থাকলে দিবে, না থাকলে দিবে না। এবার আসেন সামহাও আপনি কোন একটা অ্যাক্সিডেন্টলি একটা আঘাত পাইছেন, ইমার্জেন্সি আজকে আপনার অপারেশন অথবা চিকিৎসার জন্য 10 হাজার টাকা লাগবে, দিবে কি দিবে না? সে প্রথম তিনটাতে না করলেও এবার কিন্তু না করতে পারবে না। হ্যাঁ অবশ্যই দিব। তাহলে প্রথম তিনটাতে আমি তাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীতে আসলে কারো কাছে টাকা থাকে না, টাকা ম্যানেজ করতে হয়। সমস্যা বলে কয়ে আসে না, সমস্যা চলে আসে, সমাধান করতে হয়। তাহলে ভাই দেখেন, পৃথিবীতে টাকা আসলে কারো কাছে থাকে না, আপনার কাছেও নাই, আমার কাছেও নাই, আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। কিন্তু টাকাটা আমাদের ম্যানেজ করতে হয়। টাকাটা কিভাবে করে ম্যানেজ করবেন, এই প্রক্রিয়াটা যদি আপনি শিখে ফেলতে পারেন, তাহলে সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। ভাই কোর্স ফি মাত্র 6,500 টাকা। কত টাকা? কোর্স ফি মাত্র 6,500 টাকা।
6,500 টাকা ডাজেন্ট ম্যাটার। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার 10টা আত্মীয় স্বজন আছে, আপনি আম্মুর কাছ থেকে 2,000 টাকা নেন, আব্বুর কাছ থেকে 2,000 টাকা দেন, 2,000 টাকা নেন, মামার কাছ থেকে 2,000 টাকা নেন, চাচার কাছ থেকে 2,000 টাকা নেন। এভাবে করে আপনি 5 জন আত্মীয়ের কাছ থেকে 2,000 টাকা নিতে পারেন, তো 10,000 টাকা চলে আসবে। আপনার 10,000 টাকা প্রয়োজন নাই, 6,500 টাকা হলেই যথেষ্ট। এই যে আপনি টাকাটা নিছেন, এই টাকাটা কিন্তু একেবারে নেন নাই। আপনি টাকাটা নেন, টাকাটা নিয়ে আপনি কাজটা শিখেন, আপনি স্কিলফুল হন। আর যদি মন থেকে চান, তাহলে আল্লাহ তাআলা আপনার স্কিলকে কাজে লাগিয়ে ইনকাম করার ব্যবস্থা করে দিবে। আর পাশে তো আমরা আছি আপনাকে হেল্প করার জন্য। মানে ইনকাম করা অপরচুনিটি আমাদের প্রতিষ্ঠান থেকে নাই, এটা আপনি বলে দেবেন স্পষ্টভাবে। আমরা এখানে মূলত স্কিলফুল করছি। আর একটা ব্যক্তি স্কিলফুল হলে ইনকাম করতে পারবে। আর সঠিক স্কিল যার মধ্যে থাকবে তার ইনকাম করার নিশ্চয়তা রয়েছে। যার চাওয়া পাওয়া যে পরিশ্রম করতে পারবে, সে ইনকাম করতে পারবে। তো তাকে বলবো, আপনি যদি শুরু করেন 4 থেকে 5 মাসের মধ্যে, আল্লাহ যদি চায়, আপনি ইনকাম শুরু মানে ইনকাম করতে পারবেন। এবং পরবর্তীতে এই টাকা লাগে ফেরত দিতে পারবেন। এবং আমাদের কাছে কিছু অপরচুনিটি আছে। আপনি যদি আমার সাথে কাজ শুরু করেন, আমার এখানে টিম ওয়াইজ কাজ করার অপরচুনিটি আছে, আমি দেখবো যে আপনাকে এখানে সুযোগ করে দেওয়া যায় কিনা। মানে এই যে আপনার টিমে যে পরবর্তী আপনি কাজে নামাবেন, কাদেরকে নামাবেন, আপনি তো সবাইকে সুযোগ দিতে পারবেন, এটা আপনি বলবেন। যে এভাবে করে বলেন ভাই, 6,500 টাকা আসলে কি ম্যাটার? আসলে কি অনেক টাকা না 6,500 টাকা? যদি 10,000 টাকা বলতাম, 9,999 টাকা, তাহলে একটা বিষয় ছিল। 15,000 টাকা হলে একটা বিষয় ছিল। মাত্র 6,500 টাকা। তার মার কাছ থেকে 1,000 টাকা, বাবার কাছ থেকে 1,000 টাকা, 2,000 টাকা নিলে কিন্তু অলরেডি 2,000 টাকা ডান, আর বাকিটা 4,500 টাকা ম্যানেজ হয়ে যাবে। আর মা বাবা 1,000 টাকা দিবে না, 2,000 টাকা দিলে 4,000 টাকা দেবে দুজনে। আর ফ্যামিলিকে ভালো করে বুঝতে পারলে এনাফ, কারণ সে তো 1 বছরের সাপোর্ট পাচ্ছে। 1 বছরে সে যে সাপোর্টটা পাচ্ছে আলটিমেটলি 500 টাকা প্লাস। আবার যদি ক্লাস দিয়ে ভাগ করে, মানে 200 টাকা প্লাস। তাহলে টাকার যে বিষয়টা প্রথমেই তাকে ঠান্ডা করতে হবে। তবে টাকার সমস্যা কোনো চিন্তা নেই, নো প্রবলেম, একটা প্রবলেমটাকে সমাধান করে দেবে। এবার অর্থাৎ আপনি মন থেকে চান কিনা, মন থেকে চান আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবে। আপনি মন থেকে চান, হ্যাঁ ভাই মন থেকে চাই। এবার তাকে 3টা গল্প শোনান। চাকরির জন্য যদি ঘুষ লাগে তাহলে টাকা পাবেন কিনা, বাইরে যাওয়ার জন্য ঘুষ লাগলে টাকা পাবেন কিনা, ব্যবসা করার জন্য টাকা লাগলে টাকা পাবেন কিনা, না ভাই টাকা কোথাও থেকে আমার ফ্যামিলি দিবে না। আচ্ছা, আপনি এখন অ্যাক্সিডেন্ট করছেন, সামহাও আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনি কোনো একটা বিপদে পড়ছেন, 10,000 টাকা ইমার্জেন্সি লাগবে, না একটা বড় সমস্যা যেতে হবে, তাহলে আপনি টাকার অভাবে কিন্তু সমস্যা করবেন, সমাধান করবেন, মানে ম্যানেজ করবেন। সেগুলো অবশ্যই ম্যানেজ করবো। তাহলে আজকে আপনি একটা দারুণ অপরচুনিটি পেয়েছেন, একটা দারুণ অপরচুনিটি মিস হচ্ছে, আপনি স্কলারশিপ পেয়েছেন। তাহলে আসলে আমরা ম্যানেজ করি, কিভাবে ম্যানেজ করবো? করে আসে, আপনি 10 জন ব্যক্তির নাম বলবেন, এদের কাছ থেকে 100, 500, মানে 1,500, 2,000 টাকা করে নিতে পারলে দেখবেন এটা চলে আসবে। বাট এটা আসলে কেউ চাইবে না। এই যে আমি বললাম না 10 জনের কাছে টাকা চাওয়ার বিষয়টা, এটা আসলে কেউ চায় না, কারণ সে একবার সিদ্ধান্ত নিয়ে নিতে পারলে সেই ম্যানেজ করে ফেলে। মানে কত টাকা কত ভাবে আপনারা ম্যানেজ করছেন না। আর এটা তো এমন একটা জিনিস, এটা তো সে আসলে খরচ করতেছে না, এটা তো ইনভেস্ট করতেছে, রাইট অর রং? মানে আমাদের এখানে কোর্স যারা করবে, এটা কি তার খরচ হয়ে গেছে? ধরেন আপনি স্কুলে বেতন দেন, এটা কি আপনার খরচ, নাকি আপনার জন্য ইনভেস্টমেন্ট? আপনি কোচিং এ স্যারকে প্রতি মাসে টাকা দেন, এটা কি আপনার জন্য খরচ, নাকি এটা আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট? এটা কিন্তু আলটিমেটলি আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের এখানে যে কোর্সটা সে করবে, এখানে তার স্কিলটাকে ইনহেন্স করতেছে। কেন? কারণ স্কিল হইলে ইন ফিউচার সে চাকরি পাবে। আলটিমেটলি মানুষজন কি করতে চায়? চাকরি তো করতে চায়, ইনকামই তো করতে চায়। তাহলে সেখানে ইনভেস্টমেন্ট করতেছে 1 বছরের জন্য। কত টাকা? মাত্র 6,500 টাকা। তাহলে আপনি যদি এইভাবে করে সঠিক কথাবার্তা যদি বলতে পারেন, কাস্টমার কিন্তু ছুটার কোনো অপশন নেই। কাস্টমার কিন্তু নিশ্চিন্তে থাকে যে আপনার কাছে আসবে, এবং সে কিন্তু আপনার এখানে কাজটা করবে। আজকে অনেকগুলো বিষয় বলছি, আমি একটু পুরোটা সামারি টানি। প্রথম বিষয় হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস করার জন্য আগামী 13 দিন আপনাকে টানা ফেসবুকে পোস্ট করতে হবে, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, লিঙ্কডিনে পোস্ট করতে হবে, টিকটকে পোস্ট করতে হবে। এবার আসেন টিকটকে যে পোস্ট করবেন, টিকটকে পোস্ট করা এডু ফিচার থেকে পরিপূর্ণভাবে নিষেধ। কেউ টিকটকে পোস্ট করতে পারবেন না, এটা পরিপূর্ণভাবে নিষেধ। যদি কেউ টিকটকে পোস্ট করে, যদি ধরা পড়ে, যদি কোনো অ্যাসো ধরা পড়ে, তার জরিমানা হবে 5,000 টাকা। আমরা তো আইডি বন্ধ করে দিব, মানে সে আর ব্যবসা করতে পারবে না। এবং তার টিমের লিডারদেরও কেউ জরিমানা হবে। তাহলে আসেন কেমন করে আপনি ফেসবুকে টিকটকে পোস্ট করবেন? আমি বলতেছি আপনি টিকটকে মার্কেটিং করেন, টিকটক মার্কেট না করলেও হয়, কাস্টমার লিস্ট ধরে কাজ করলেও হয়। বা টিকটকে মার্কেটিং করার সাথে এমন ভাবে মার্কেটিং করবেন যেন আপনি যে এডু ফিউচার স্টুডেন্ট কোনো বোঝা না যায়। মানে এডু ফিউচারের অফিস, এডু ফিউচারের নাম, এডু ফিউচারের কোন সিনিয়রদের ছবি, মানে আমাদের ছবি অথবা সিনিয়রদের ছবি, আপনার মিটিং এর ছবি, এরকম কোনো কিছুই সোশ্যাল মিডিয়া আপলোড করা যাবে, মানে টিকটকে আপলোড করা। টিকটক কি আপলোড করবেন? সবকিছু এআই দিয়ে তৈরি করা। আপনি টিকটকের যে প্রোফাইল পিকচার দিবেন, এটা ধরে এআই দিয়ে তৈরি করা হয়। আপনি যে টিকটকে ভিডিও গুলো আপলোড করে, এগুলো যেন এআই দিয়ে তৈরি করা হয়, তাহলে কেউ বুঝতেই না পারে এটা কোন জায়গা লোক। যদি এরকম বুঝতে না পারা যায়, তাহলে আপনি টিকটকে মার্কেটিং করতে পারবেন। যদি কেউ বুঝে ফেলে যে আপনি এটা, তাহলে আইডি নগদ বন্ধ করতে হবে, আবার আপনার এমপ্লয় আইডি বন্ধ করে দিবে, আবার আপনার জরিমানা কিন্তু হবে। না বুঝা যদি আপনি চালাকি করে মার্কেটিং করতে পারেন তাহলে করেন। আর যদি কেউ বুঝে ফেলতে পারে, আমি দেখতে তো সমস্যা নাই, আমার বাইরে যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু সমস্যা। চালাকি করে মার্কেটিং করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা?
এবং বিশেষ করে নিজের নামে কেউ ব্যবহার করবেন না। মানে আপনার সোশ্যাল মিডিয়া এক নাম, আপনি অন্য কোনো একটা নামে ব্যবহার করবেন। মানে আপনার একটা মানে এটা প্ল্যান করেন, কারণ টিকটক এমন একটা জায়গা, এখানে প্রচুর পরিমাণ ক্লায়েন্ট আপনি পাবেন যদি সঠিক ওয়েতে মার্কেটিং করতে পারেন। উল্টা পাল্টা মার্কেটিং করে না, বসগিরি মার্কেটিং করে না, স্কিল মার্কেটিং করে। সঠিক ওয়েতে যদি স্কিল মার্কেটিং করতে পারেন, তাহলে দেখবেন আপনি কি করতে পারবেন, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আর টিকটকটাকে আমি বলবো টোটালি এআই ভিত্তিক করে ফেলেন, সকল কিছু এআই পোস্ট বানাবেন এআই থেকে, ভিডিও বানাবেন এআই থেকে, সবকিছু এআই থেকে বানাবেন। দেখবেন এখান থেকে আপনি ভালো পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। মাথায় রাখবেন টিকটকের জন্য ধরা না পড়ে। প্রথম বিষয় হচ্ছে মার্কেটিং। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কাস্টমার কারা, স্টুডেন্ট, জব হোল্ডার, বিজনেসম্যান, হাউস ওয়াইফ, এরা সবাই আমাদের কাস্টমার। তাহলে কোন কাস্টমারের কি নিডটা খুঁজে বের করেন, সমস্যা সমাধান করে দেন। এরপরে সঠিক একটা গ্রুমিং করে আপনার সিনিয়রের সামনে বসা, আপনার সিনিয়রকে সঠিকভাবে প্রমোট করা, আপনার সিনিয়রের যে টাইমের মূল্য আছে, তার যে সম্মান আছে, তার যে কথার ভ্যালু, এটা আগে আপনার কাস্টমারকে বোঝান। দেন কাস্টমারকে কলে নিয়ে আসেন। এরপর কাস্টমারের সাথে আপনার আপনার লিডারকে পরিচয় করায় দেন। দেন আপনার লিডার কাস্টমারকে হ্যান্ডেল করে ফেলবে। সবকিছু ডান। টাকার সমস্যা, ওই যে বললাম, খুব হাসি মুখে সমাধান দিবেন যে ভাই সমস্যা পড়ছে, কোনো সমস্যা না, এটাই একটা কারণ যার কারণে আপনি এখানে আসছেন। যেহেতু সমস্যার কারণে এখানে আসছেন, আসলে সমাধান আছে। আল্লাহ তাআলার কাছে যদি মন থেকে কিছু চাওয়া যায় তাহলে সেটা পাওয়া যায়। মন থেকে চান করে এটাকে বলেন ভাই আমি চাই। যদি চান তাহলে খুবই সিম্পল, তিনটা গল্প বলবেন, 4 নাম্বারটা উদাহরণ দিবেন। যদি বিপদে পড়েন তাহলে কি করবেন, ইমার্জেন্সি 6,500 টাকা তো ভাই 2 জনের কাছ থেকে চাইলে কিন্তু টাকা ম্যানেজ হয়ে যায়। সবার কাছে যেমন 1-1.5 হাজার টাকা থাকে, ফ্যামিলি আমার কাছে 2-3 হাজার টাকা চাইলে দিয়ে দিবে, বাবার কাছে 3-3 হাজার টাকা চাইলে দিয়ে দিবে। দিয়ে ম্যারেজ ট্যারেজ করে শুরু করেন। ইনশাল্লাহ আগামী 3-4 মাসে যাতে ভালো করে স্কিলফুল হতে পারেন, আল্লাহ তালা অশেষ সহমতে, আল্লাহ তালা মানে আপনি যদি ভালোভাবে স্কিলফুল হতে পারেন তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, আর ইনকাম করে পরবর্তী টাকা পয়সা ফেরত দিতে। মানে আমরা তোকে গ্যারান্টি দিচ্ছি এই কোর্স থেকে আপনাদেরকে আমরা স্কিলফুল করবোই করবো। যেই কোর্সটা মানে যেই ক্লাসগুলো এখানে বলা হয়েছে, যেই বিষয় স্কিলফুল করার কথা বলা হয়েছে, এই বিষয়ে আপনি 100% স্কিলফুল হবে। এই পুরো প্রক্রিয়াতে যদি আপনি আগামী 13 দিন প্রতিদিন মিনিমাম 5 ঘন্টা করে কাজ করেন, আগামী 13 দিন প্রতিদিন মিনিমাম 5 ঘন্টা করে কাজ করেন, মিনিমাম 5 ঘন্টা, মানে ডেইলি 3-4টা করে কাস্টমার সাথে কমিউনিকেশন করতে পারেন। মানে এক্সট্রোভার্ট হইতে হবে, ইন্ট্রোভার্ট হওয়া যাবে না। মানে লজ্জা করা যাবে না কোনো কিছুর জন্য, কথা বলার জন্য লজ্জা করার, কথা বলতে হবে। যত পারেন কথা বলেন, কারণ কথা বললে কারো টাকা দিতে হয় না, কথা বললে কারো কাছে গালি খাইতে হয় না। আপনি কথা বলতে থাকেন, যত বেশি কথা বলতে পারবেন, যত মানুষের সাথে কথা বলতে পারবেন, আপনি তত ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আর আপনার জন্য রাইট নাও এটা হচ্ছে এফোর্ট টাইম। এই 2-3 মাস আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে। 2-3 মাস পরে আপনাকে আর এত এফোর্ট দেওয়ার প্রয়োজন করে, তখন আপনার টিম তৈরি হয়ে যাবে। তো সম্পূর্ণ কাজটা টিম করবে, আপনি জাস্ট পরিচালনা করবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো আগামী 13 দিনের মধ্যে সকলেই সকলের জায়গা থেকে সাজেক ট্যুরটা নিয়ে কাজ করেন। আপনারা মনে মনে ভাবতেছেন সাজেক ট্যুর কিছু অ্যাচিভ করবে কিনা, বা অলরেডি আমাদের এডু ফিউচার থেকে প্রথম এডু ফিউচারের সাজেক ট্যুর অ্যাচিভার অলরেডি বের হয়ে গেছে। এটা কে? এর নাম হচ্ছে ইয়াসমিন আরা। আপনি যদি আপনাদের অ্যাপসোর ড্যাশবোর্ডে যান, গিয়ে দেখবেন বেস্ট সেলার অপশনে গিয়ে দেখবেন ইয়াসমিন আরা আপু অলরেডি 5টা সেলস করে তার ট্যুর অলরেডি অ্যাচিভ করে ফেলছে। অলরেডি ব্যানার অফ পাবলিশ হয়ে গেছে এবং এই ব্যানারটা পুরো এডু ফিউচারে 500 জন লোক অলরেডি দেখে ফেলছে। তাহলে আপনিও যখন অ্যাচিভ করবেন আপনার নিয়েও কিন্তু এই ব্যানারটা বাড়ানো হবে। তাহলে আপনি মনে মনে ভাবতে পারেন কেউ অ্যাচিভ করবে কিনা 5টা সেলস করে, ভাই অলরেডি অ্যাচিভ করে ফেলছে। আজকে যেহেতু শুরু হয়েছে, আজকে এরকম 2-3টা বের হবে, কালকে এরকম প্রতিদিন এখন বের হবে, এবং মিনিমাম 300 অ্যাচিভার বের হবে, মিনিমাম 300। এবার এইখান থেকে কারা অ্যাচিভ করবে, এটা আপনাদের ডিসিশন। ডিসিশন আপনার হইতে পারে, মানুষকে বলতে তো সমস্যা নাই, কারণ যত বেশি আপনি বলবেন তো আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে। আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আমি সাহসী, আমি সাহসী, আমি সাহসী। যখন আপনি কনফিডেন্সের সহিত কথাবার্তা বলবেন, তখন দেখবেন আপনি আপনার জায়গা থেকে অ্যাচিভ করতে পারবেন। আমি একটু লাস্ট বার দেখতে চাই কারা কারা সাজেক ট্যুরটা অ্যাচিভ করার জন্য কাজ করতেছেন এবং আপনার কাছে মনে হচ্ছে যে আপনি সাজেক ট্যুরটা অ্যাচিভ করে ফেলবেন, তারা একটা হ্যান্ড রেজ করেন। সাজ্জাদ ভাই সবার আগে হাত তুলছে, আশা করছি সাজ্জাদ ভাই অ্যাচিভ করবে এবার। তারপর হাত তুলছে রাব্বি ভাই, রাব্বি ভাইও অ্যাচিভ করে ফেলবে। তার সে অসুস্থ, কিন্তু ট্যুরের কথা শুনলে তার মনে সুস্থতা চলে আসছে। ঠিক আছে, আমাদের টার্গেট আছে যে এডু ফিউচার মানে ফিউচার টেক কমিউনিটি থেকে আমরা টোটাল একটা বাস, এক বাসে টোটাল 40 জন বসা যাবে, যেহেতু বিজনেস আপনার হচ্ছে এসি বাসে যাবো আমরা। তাহলে 40 জন একটা বাসে যাবে। 4টা চাঁদের গাড়ি, একটা চাঁদের গাড়িতে 10 জন করে ওঠা যায়, তাহলে 4টা চাঁদের গাড়ি এবং একটা বাস। আমাদের ফিউচার থেকে টার্গেট আমরা একটা বাস নিয়ে এবার ট্যুরে যাবো। এবং এখানে যে 40টা ব্যক্তি যাবে, এই 40টা ব্যক্তি হবে আগামী দিনের আইকনিক পার্সন। এই 40টা ব্যক্তির হবে টিম, এই 40টা ব্যক্তি হবে আগামী দিনের ভবিষ্যৎ লিডার।
সো এটা হচ্ছে আমাদের টার্গেট। আপনারা যে টার্গেটটা নিয়েছেন আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, এবং এই ব্যক্তিদের সাথে আলটিমেটলি আমাদের কি হচ্ছে তাহলে, আপনার হচ্ছে ট্যুরে গিয়ে দেখা হচ্ছে। দ্যাটস আমি একটা স্ক্রিনশট নিয়ে আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী আবার কোনো একটা প্রোগ্রামে দেখা হবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, অনেক বেশি ধন্যবাদ স্যারকে এত চমৎকার